السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في القرآن الحكيم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري رحمه الله. সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভ্রাতৃমণ্ডলী, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহেরবানিতে রমজানের কিছুদিন পূর্বে এবং শাবান মাসের মাঝামাঝি সময়ে, সাথে সাথে ফেব্রুয়ারি মাসেরও মাঝামাঝি সময়ে আমরা বাড্ডার যারা দিন দরদি ভাই, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে, সহিহ আকীদার উপরে চলতে চান, তাদের উদ্যোগে আজকে যে ইলমি হালাকা, দ্বীনি হালাকার আয়োজন করা হয়েছে, সেখানে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে দিনের যে মজলিস হয় সেগুলোকে আল্লাহর ফেরেশতারা ঘিরে রাখেন, তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। মহান রব্বুল আলামিন তার নৈকট্যশীল ফেরেশতা যারা রয়েছেন, কাছের ফেরেশতা, তাদের কাছে আপনাদের আমাদের আলোচনা করে থাকেন। এবং মহান রব্বুল আলামিন এর একদল ফেরেশতা আছেন যাদের নাম হলো সাইয়াহিন, বিচরণশীল, যারা ইলমের মজলিস, দ্বীনের মজলিস খুঁজেন, যেখানে কিসসা কাহিনী হয় না, যেখানে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়, সেই সকল মজলিস খুঁজে তারা সেটাকে ঘিরে রাখেন। আল্লাহ তাদের সাথে কথোপকথন শেষে এই মজলিসে উপস্থিত সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এখান থেকে ওঠার পূর্বেই আল্লাহ যেন আমাদের গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন, গুনাহগুলিকে যেন মোচন করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং বলা হয় যে একজন লোক, উনি ওয়াজ শুনতে আসেননি, উনি ব্যক্তিগত প্রয়োজনে এসেছিলেন, এখানে আরেকজন ভাই এসেছেন, সেখানে তার দেখা হবে, এজন্য একসাথে শেষে কথা বলবে, এজন্য তিনি আগমন করেছেন। আল্লাহ তাআলা তখন বলেন যে হুমুল জুলাসা লা ইউশকা বিহিম জালিসুহুম, যাক, ভালো লোকগুলোর সাথে থাকার কারণে যেহেতু সে তাদেরই মজলিসের সদস্য হয়ে গেছে, আমি তাকেও মাফ করলাম। সুবহানাল্লাহ। যেটা আমরা বলি, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের সাথে থাকলে, তার উদ্দেশ্য ভালো না থাকলেও আল্লাহ তাকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আপনারা সেই মজলিসে উপস্থিত আছেন, আমরা সেখানে আছি, এজন্য আল্লাহ এটা আমরা গর্বিত এবং আল্লাহর প্রশংসা আদা করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর এই যে রমজানের পূর্ব মুহূর্তে আমরা জমায়েত হয়েছি, আমাদের আজকের যে বিষয় সেটা হলো রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি, কিভাবে আমরা রমজান পালন করব, কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, এ বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। অন্য ভাষায় রমজানকে স্বাগত জানানোর উপায়, রমজানকে স্বাগত জানানোর উপায়, এই বিষয়ের সাথে আরো একটা ছোট বিষয় আলোচনা করব আমি, যে রমজানকে কিভাবে আমরা কাজে লাগাবো, রমজানকে আমরা কিভাবে কাজে লাগাবো, সবগুলো বিষয় ইনশাআল্লাহ একসাথে বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা ভালো মৌসুমের পূর্বে আমাদের প্রথম যে কাজটি করা উচিত সেটা হলো আত-তাওবা আস-সাদিকা। কথাগুলো আমাদের ভালো করে শুনবেন। আমি ছোট ছোট কয়েকটা বই নিয়ে এসেছি, যে বইটি মাশাআল্লাহ বাংলাদেশে বহুল প্রচারিত।
এটার ষষ্ঠ সংস্করণ এখন বের হয়েছে আলহামদুলিল্লাহ। মনে হয় এটা কিছুদিনের মধ্যে, মানে 2 বছরের মাঝে এই বইটা প্রায় 15-20 হাজার কপি শেষ হয়ে গেছে। এবং আজকেও একজন 200 কপি আমাকে বলছে যে আপনি ব্যবস্থা করেন, আমি এটা কিনবো। এক ভাই কিশোরগঞ্জ থেকে সে এটা কিনছে, কেনার পর জনগণের মাঝে এটা বিতরণ করবে, প্রতিযোগিতা আয়োজন করবে সে। যাই হোক, বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি বইগুলো এমনি না দিয়ে আমরা যদি প্রশ্নোত্তরের মাধ্যমে দেই, তাহলে হয়তো যোগ্য ব্যক্তির কাছে এটা পৌঁছবে ইনশাআল্লাহ। তো কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বরে, এই রমজানের পূর্বে যে কাজটা আমাদের করা দরকার সেটা হলো আত-তাওবা আস-সাদিকা। সেটা হলো আত-তাওবা আস-সাদিকা, খাঁটি তওবা করা দরকার। খাঁটি তওবা করা দরকার আমাদের, কারণ আমরা সবাই গুনাহগার। কেউ আমরা কথা বলতে পারবো না, হাজি গাজী ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, নেতা হোক, প্রজা হোক, রাজা হোক, যেই হোক না কেন, আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই। আমাদের কিছু না কিছু গুনাহ সবারই আছে। বরং আমরা মুমিন ব্যক্তির যেটা আচরণ, যেটা এই তার যে মনোভাব, সেটা হবে সে একটা বড় পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে, যেই পাহাড়টা যে কোনো মুহূর্তে তার উপরে কি করতে পারে, ভেঙে পড়তে পারে। অর্থাৎ মুমিন ব্যক্তি মনে করে যে আমার যে কোনো গুনাহের কারণে আমি আল্লাহর কাছে যে কোনো সময় পাকড়াও হয়ে যেতে পারি। কিন্তু যে পাপী মানুষ কি করে, তার গুনাহকে সে মাছির মতো মনে করে, যেই মাছিটা তার নাকের উপরে বসে আরো এটাকে তাড়িয়ে দেয়, কিছু মনে করে না। তখন ছোট গুনাহ তার কাছে কিছু মনে হয় না, এরপরে আরেকটু বড় গুনাহ যেটা, ওটা কিছু মনে হয় না, এরপর যখন আরো বেশি বড় গুনাহ করে, ওটাকেও সে কিছু মনে করে না। পরে লাইবালি শাই, কোনো কিছুকে পরোয়া করে না সে অত্যাচারী, জালেম হয়ে যায়। তো যাই হোক, আমাদের সবারই কিছু না কিছু গুনাহ আছে, আমরা গুনাহ থেকে কেউ মুক্ত নই। ফলে এই রমজানের প্রাককালে আমাদের জরুরি একটা বিষয় হলো আত-তাওবা আস-সাদিকা, আত-তাওবা আন-নাসুহা যেটাকে বলা হয়েছে। যদিও কিছু ভাইয়েরা বলছে তাওবা নাসুহা হলো নাসুহা নামী লোকের মতো তাওবা, না, এটা ঠিক নয়। নাসুহা আই খালিসা, নাসুহা মানে খালিসা, খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবার জন্য আমি বলছিলাম একটু মনে রাখবেন বিষয়গুলো। তাহলে 1 নম্বর বিষয় যে রমজানের পূর্বে আমরা কি করব, খাঁটি তওবা করব। আর খাঁটি তওবার বেশ কয়েকটা শর্ত আছে। খাঁটি তওবার বেশ কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস। 1 নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি তওবা করব। কোন লোক যদি দুনিয়ার জন্য তওবা করে, ওটা তওবা হবে না। দুনিয়ার জন্য কেমন তওবা? অনেক দিন ধরে নেশা টেশা করছে, ডাক্তারের কাছে যখন গেছে তখন বলছে, আরে ভাই আপনি কি করছেন, আপনি তো শেষ, আপনার ভিতরে অনেকগুলো মানে এরকম অসুখ তৈরি হয়ে গেছে, অনেক ছিদ্র হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আপনি আর জীবনে সিগারেটে হাত দিবেন না। ডাক্তারের কথাতে আপনি ছাড়ছেন, আপনি আল্লাহর কথাই ছাড়েন নাই। ফলে এটা তওবা ইখলাস যুক্ত হবে না, এটা দুনিয়ার জন্য তওবা হয়েছে। তো আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য কোনো পাপ কাজ ছেড়ে দেন, তাহলে সেটা হলো ইখলাস, সেটা হলো ইখলাস। তাহলে 1 নম্বরে আমরা তওবাটা করব মানে কি শর্তের ভিত্তিতে? ইখলাস সহকারে, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা পাপ, এই পাপ আমাকে ছাড়তে হবে, এখান থেকে আমাকে বাঁচতে হবে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের তরিকায় চলার জন্য। তাহলে 1 নম্বর আল ইখলাস, তওবা নাসুহা, খালিসা, সাদিকা, সব কাছাকাছি শব্দ। খাঁটি তওবার 1 নম্বর শর্ত হলো আল ইখলাস। 2 নম্বর শর্ত হচ্ছে আন-নাদমু। নাদমুর অর্থ হলো অনুতাপ, যে পাপটা হয়ে গেছে আমার দ্বারা, এজন্য আমাকে অনুতপ্ত হতে হবে না, এই কাজটা আমি ঠিক করি না। ঠিক আছে, 1 নম্বর ইখলাস সহকারে তওবা করব আল্লাহ সন্তুষ্টির জন্য। 2 নম্বর আন-নাদমু, আমাকে অনুতপ্ত হতে হবে। 3 নম্বর আল ইকলাউ আনিজ যাম, যে পাপটা করছিলাম ওই পাপটা চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে। 4 নম্বর আল আজমু আলা আল্লা ইয়াউদ, এই নিয়ত করবেন যে আর জীবনে কোনোদিন আমি এই তওবা এই পাপ কাজে ফিরে আসবো না বা যাব না। এটা গেল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যে যদি কোনো মানুষের সাথে এই তওবার বিষয়টি সংশ্লিষ্ট হয়, কানেক্টেড হয়, তাহলে ওই মানুষের হকটা আদা করতে হবে। আপনার টাকা আমি মেরে দিয়েছি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন না। আপনার টাকা আমাকে হয় মাপ চেয়ে আসতে হবে, আর না হয়তো আমাকে দিয়ে পরিশোধ করতে হবে। আপনার কোনো জিনিস, জমি নিয়ে নিয়েছি, আপনার কোনো কিছু নিয়ে নিয়েছি, সেটা আপনার কাছে হয় ক্ষমা চাইতে হবে, আর না হয়তো আপনাকে ফেরত দিতে হবে। আপনার সাথে বোঝাপড়া করতে হবে। এটা হলো ইযা কানা ইয়াতাআল্লাকু বিহুকুকিল ইনসান, মানুষের হকের সাথে যদি সংশ্লিষ্ট হয়, তাহলে সেটা তার সাথে বোঝাপড়া করে মিট করতে হবে।
এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো তওবার সময় থাকতে তওবা করতে হবে। তওবার সময় কখন? দুইটা। একটা হলো গড়গড়া আসলে, যখন মৃত্যু চলে আসে, এখন তওবা করে এই জায়গার জমি মসজিদে, ওই জায়গার জমি মাদ্রাসা ইত্যাদি দিয়ে শেষ, তখন এগুলো কাজে আসবে না। গড়গড়া আসলে তখন আর তওবা কবুল হয় না। আর আরেকটা হলো পশ্চিম দিগন্তে সূর্য যখন উঠবে তখন আর তওবা হবে না। হ্যাঁ, তখন যত ঈমান আনেন, তখন আপনি মুমিন ব্যক্তি কিন্তু মানে নামধারী মুমিন যারা আছে না, তখন দেখছে যে আরে এখন তো সর্বনাশ, এখন তো পশ্চিম দিগন্তে সূর্য উঠে গেছে, তো উল্টাপাল্টা শুরু হয়ে গেছে, এখন সে বলছে যে আমি এখন তওবা করলাম ইত্যাদি করলাম, ওই তওবা কাজে আসবে না। ঠিক আছে, তাহলে কি বললাম? 6টা কিন্তু শর্ত আমরা উল্লেখ করেছি। 1 নাম্বার আল ইখলাস, 2 নাম্বার অনুতাপ, 3 নাম্বার এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আর আল ইকলা, ওই পাপটা ছেড়ে দিতে হবে। 4 নাম্বার এই প্রতিজ্ঞাবদ্ধ হবে, আমাদের দেশে মৌলবি বা ইমাম সাহেবের হাতে হাত দিয়ে বায়াত করে নো, এটা আপনার করার কোনো প্রয়োজন নেই। আপনি তওবাটা করবেন কার সাথে? ওই যে আরশে আজিম মহান রব্বুল আলামিন আছেন, তার সাথে আপনি তওবাটা করবেন। হ্যাঁ, যে আল্লাহ আমি এই পাপ করছি, গুনাহ করছি, আমি আর জীবনে এই পাপ করব না, এই ওয়াদাটা আল্লাহর সাথে করতে হবে। আর 5 নম্বরে আমরা বলেছি যে মানুষের সাথে যদি তওবার বিষয়টি সংশ্লিষ্ট হয় মানুষের হকের সাথে, তাহলে তার হক আদায় করে দিতে হবে অথবা মাপ চেয়ে নিতে হবে। আর 6 নম্বর যেটা বললাম, তওবার সময় থাকতে তওবা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? 6টা আমরা শেষে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। 2 নম্বর, 1 নম্বর তাহলে তওবা সাদেকা করলাম, খালিসা করলাম, খাঁটি তওবা করলাম। 2 নম্বরে রমজান মাস পাওয়ার জন্য, এখন ধরেন আজকে যদি 16 তারিখ হয় তো 14 দিন আছে। যদি 16 তারিখ আজকে হয় তাহলে 14 দিন আনুমানিক আছে। তো এখন এই 14 দিনের মধ্যেও মেলা মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেবে, আবার অনেক লোক দুনিয়াতে আসবে। তো এখন কারা যে রমজান পাবে সেটা একমাত্র গ্যারান্টি ওয়ারেন্টিটা কে জানে? আল্লাহ তাআলা জানে। এই জন্য রমজান মাস পাওয়ার জন্য দোয়া করতে হবে, আল্লাহ মহিমান্বিত মাস, মর্যাদাপূর্ণ মাস রমজান মাস আসছে, রমজান মাসটা আমাকে পাওয়ার তৌফিক দান করো। আমাদের সালাফগণ যারা আমাদের পূর্বের সৎ ব্যক্তি ছিলেন, তারা 6 মাস ধরে খালি আল্লাহর কাছে দোয়া করতেন রমজান পাওয়ার জন্য। রমজানের 6 মাস আগে থেকে দোয়া করতেন রমজান পাওয়ার জন্য। আর রমজানের পরের যে 5 মাস, রমজান মাস তো 1 মাস গেল, ওই মাস ইবাদত করবে। রমজানের পরের মাস দোয়া করতেন, আল্লাহ রমজানে যে ইবাদতগুলো করছি ওই ইবাদতগুলো তুমি কবুল করো। রমজানের পরের 5 মাস রমজানে যে আমল করলাম সেগুলো তুমি কবুল করো। তারপরে 6 মাস দোয়া করে আল্লাহ রমজান পাওয়ার তৌফিক দান করো। আল্লাহু আকবার। এই জন্য 2 নাম্বার যে কাজটা করব, রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো আসল ইবাদত। অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদের আমাদের ডাকে সাড়া দিবেন, কবুল করবেন এবং রমজান পাওয়ারও তৌফিক দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান মাস পাওয়ার এবং ওহাকে আজকে যেভাবে আমরা বলবো ইনশাআল্লাহ সেইভাবে বরং তার চাইতে উত্তম উপায়ে রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ গেল 2 নাম্বার বিষয় যে আমরা রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এখন থেকেই দোয়া করব আল্লাহ রমজান মাস পাওয়ার তৌফিক দান করুন। 3 নম্বরে আল ফারাহু বিকুরবি শাহরি রমাদান, রমজান যত ঘনিয়ে আসবে তত মুমিনের অন্তর কি হবে? উদ্বেলিত হবে, আনন্দিত হবে, বেজার হবে না। মেলা মানুষ আছে মুসলমান নামধারী, রমজান আসলে এই তো আইলো এক ভেজাল, এখন না খেয়ে থাকতে হবে, এখন না খেয়ে থাকতে হবে। 11 মাস খেয়ে ওর হয় নাই, 11 মাসে ও 3 বারের জায়গায় 5 বার 7 বার করে খেয়েছে, তার ওর পেটে ভরে নাই। এখন ও রমজান আসে ওর পেটের ভালো ব্যবস্থা করার জন্য। আপনাদের পুকুরগুলো যখন বেশি দিন থাকার ফলে এগুলোতে কাদা জমে যায়, নিচে অনেক কাদা হয়ে যায়, এতটুকু কাদা হয়ে গেছে, তো কি করেন? এই পুকুর সেচ করে ওই কাদা উঠে ফেলেন যাতে পুকুরের গভীরত্বটা ঠিক থাকে, মাছগুলো যেন এখানে বাঁচতে পারে। তো আপনার আমার পেটের যেই এই যে ভাজা পোড়া রাস্তায় বের হলে, আর আমরা এগুলো থেকে কেউ মুক্ত না, বাসায় খাইলেও একটু হয়তো ওই তুলনায় ভালো হয়, কিন্তু বাসাতেও ভাজা পোড়া খাওয়া হয়, তেল টেল খাওয়া হয়। তো এগুলোর কারণে আমরা পেটটা কি হয়, মেলা ঝামেলা এখানে জমে যায়, আমাদের মেলা তেল চর্বি ইত্যাদি। আর এই জন্য অনেক লোক বিভিন্ন অসুখে ভোগে। তো এই যে রমজান মাস যখন আপনি রোজা রাখেন, তখন যেটাকে ডাক্তার জাহাঙ্গীর কবির বলছেন ডাইট করা, এই যে ডাইট, এটা আপনার পেটটা অনেকটাই ফ্রেশ হয়ে যায়। আর কিছু লোক বলে যে আমার গ্যাস্ট্রিক, আমি রোজা রাখতে পারি না। এই কথাটা, এই তথ্যটা ভুল। বরং রোজা রাখাটা আপনার ইয়ার জন্য, গ্যাস্ট্রিকের জন্য ইত্যাদির জন্য আরো উপকারী বটে। তো যাই হোক, আল্লাহ তাআলা মানুষের উপরে এমন কোনো ইবাদত চাপাননি যা তার জন্য ক্ষতিকর হয়ে যায়।
তো এটা গেল 3 নাম্বার, যে যখন রমজান আসবে তখন আনন্দিত হতে হবে, বেজার হওয়া যাবে না। 4 নম্বরে ইবরাউ যিম্মা মিনাস সাওমিল ওয়াজিব। আমাদের মা ও বোনদের এটা তারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা তাদের ছাড়া জীবন কল্পনা করতে পারি না। হ্যাঁ, নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার নানি আমার দাদি, নানি আমার ফুপু, খালা, সব তারাই আমাদের। ওদের ছাড়া আমাদের জীবন কল্পনা করা যায়? ওরা ছাড়া তো আমরা দুনিয়াতেই আসতাম না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচার ব্যবহার কে পাবেন? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। হ্যাঁ, 3 বার মার কথা বললেন। তো সেই মায়ের জাত ছাড়া তো আমরা জীবন কল্পনা করতে পারি না, আমাদের হায়াত কল্পনা করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন যে মায়েদের এই যেটা মেয়েলি সমস্যা হয়, এই কারণে রমজানে তাদের রোজা ছুটে যায়। ফলে ওই রোজাগুলো অবশ্যই যেন, যদি কারো বাকি থেকে যায়, এ পর্যন্ত নিয়ে আসাটা ঠিক নয়, এরপরও কারো যদি বাকি থেকে যায় তাহলে তাদের জরুরি ভিত্তিতে এগুলো আদায় করে নিতে হবে। এখন আপনাদের আমাদের বাড়িতে আমরা আজকে ঘোষণা দিয়ে দিব যে যাদের রোজা বাকি আছে তাড়াতাড়ি করে ফেলো। যদি বাকি থেকে থাকে কাজা রোজা গত বছরের, সেটা যেন দ্রুত আদায় করে নেন। আবার যারা আমরা ছেলেরা আছি বা মেয়েদের মধ্যেও হতে পারে সফরের কারণে, অসুস্থতার কারণে রোজা ছুটতে পারে, তো এই সকল কারণে যদি ছুটে যায়, অথবা কেউ ভুলে ছেড়ে দিয়েছে, মানে ও আসলে রোজা রাখেনি, এটা তার একটা ভুল, সে তওবা করবে এবং সাথে সাথে ওই দিন রোজাগুলো কি করবে? কাজা আদা করবে। তো যদি না করে থাকে দ্রুত এখন করে নিতে হবে। এটা হলো 4 নাম্বার জিনিস। 5 নাম্বার হচ্ছে আত-তাযাউযু বিল ইলমি লিয়াকিফা আলা আহকামিস সিয়াম। রমজান আসার পূর্বেই এই যে আজকের যে আমাদের আলোচনা অনুষ্ঠান, এটা তার একটা অংশ বিশেষ, যে রমজানের মাসলা মাসাইল সম্পর্কে আমাকে মানে সম্যক জ্ঞান রাখতে হবে, যাতে জেনে শুনে আমি রমজানের মাসলা মাসাইল এবং রমজানের সিয়াম, কিয়াম ইত্যাদি ভালোভাবে আদা করতে পারি। যে ভাইয়েরা এই যেখানে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে দার্স শেষে দেওয়া হবে, এটা এখন দেওয়া হতো কিন্তু এখন দিলে আপনারা পড়া শুরু করবেন, দার্স আর হবে না। তো এই জন্য এটা দার্স শেষে দেওয়া হবে। এখানে বেশ কিছু মাসলা মাসাইল লেখা আছে। তো আত-তাযাউযু বিল ইলমি লিয়াকিফা আলা আহকামিস সিয়াম, অবশ্যই আপনাকে সিয়াম বা রমজান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে আপনি আপনার সিয়ামকে, রমজানকে ভালোভাবে কাজে লাগাতে পারেন। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আল মুসারাআতু ফি ইনহাইল আমাল আল্লাতী তুশগিলুকা আনিল ইবাদাতি ফি রমাদান। সেই সকল কাজগুলো আপনাকে শেষ করে দিতে হবে, যেই কাজগুলো রমজানে আপনাকে ইবাদত বন্দেগী থেকে বাধা দেয়, মশগুল করে দেয়। ওই কাজে যদি ব্যস্ত থাকেন তাহলে রমজানে আর কি ইবাদত করব আমরা? মানুষকে দিন শিক্ষা দেওয়া শ্রেষ্ঠ ইবাদতের একটা, মানুষকে দিন শিক্ষা দেওয়া। আর সেই দিন শিক্ষা যদি ইমাম মালিকের মতো লোকের থেকে হয় রাহিমাহুল্লাহ, আর সেই দার যদি হয় মসজিদে নববীতে, তাহলে কত বড় এটা নেকির কাজ চিন্তা করেন। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান মাস আসলে কি করতেন? মসজিদে নববীতে তার দার্স, বিশেষ করে হাদিসের দাস, ফিকহের দাস, এগুলো বন্ধ করে দিতেন। আল্লাহু আকবার। উনি বলতেন যে এখন শেষ, এখন সবাই ইবাদত বন্দেগী করো 1 মাস, রমজানের পরে আবার দাস চালু করবো। অথচ সেটাও একটা বড় নেকির কাজ। কিন্তু কেন? কারণ রমজান মাসে আরো বিভিন্ন ধরনের ইবাদত আছে, আমি যেন প্রশান্তির সাথে এই ইবাদতগুলো করতে পারি। এই জন্য দুনিয়াবি ব্যস্ততাগুলো আপনি জানেন, আমি জানি, আপনাদের আমাদের ব্যস্ততা আপন আপন কি সেটা আমরা নিজেরা জানি। তো সেগুলোকে একটু সারা 11 মাস তো কাজবাজ করি, তো এটাকে একটু গুছিয়ে আনতে হবে, যাতে আমি এটা বড় সময় বের করে নিতে পারি। সৌদি আরবে আমরা দেখেছি ওরা এই রমজান মাসে 8 ঘন্টা ডিউটি 6 ঘন্টা করে দেয়, মানে 2 ঘন্টা যাতে অন্তত সাইম রোজাদার ব্যক্তি একটু রেস্ট পায়, একটু ইবাদত করতে পারে, একটু কোরআন তেলাওয়াত করতে পারে, একটু জিকির আজকার করতে পারে। এই জন্য 8 ঘন্টার ডিউটি 6 ঘন্টা করে দেওয়া হয়, 2 ঘন্টা তাদেরকে ছাড় দেওয়া হয়। তো ঠিক ওইরকম কিছু কাজকে ছুটি দিয়ে দিতে হবে। গুড বাই, যাও, রমজান মাসে তুমি নাই আমার কাছে, রমজান মাস পরে তোমাকে আবার শুরু করব। এইরকম একটা প্ল্যান যদি করতে পারি তাহলে অসম্ভবের কিছু না। আরে এটা যদি আমার 5 ঘন্টা খাইতো, তো অন্তত
3 ঘন্টাকে আমি কমিয়ে নিয়ে আসি, 2.5 ঘন্টাকে তো কমাতে পারবো। হ্যাঁ, যদি আমার তাগাদা থাকে ইবাদতের প্রতি, রমজানকে কাজে লাগানোর প্রতি, অবশ্যই সম্ভব করতে হবে, সম্ভব করতে হবে। আল্লাহর অনেক বান্দারা আছেন যারা যখন রমজান আসে চলে যায় মক্কা মদিনায়, চলে যায়, ওইখানে গিয়ে তারা এই সময়টা কাটায়। তাদেরকে আল্লাহ তৌফিক দিতে করছেন। তো আমাদের মধ্যে যদি কারো এরকম আল্লাহ তৌফিক দিয়ে থাকে, তাদেরও সেটা করা উচিত। তাহলে 6 নম্বর বললাম যে আপনাদের আমাদের দুনিয়াবী ব্যস্ততাগুলো রমজানে কিছুটা হলেও কমিয়ে নিয়ে আসতে হবে, যাতে করে রমজানে বেশি বেশি ইবাদত করতে পারি। 7 নম্বর হচ্ছে আপনার বাড়ির লোকদের সাথে আপনাদেরকে আমাদের সবাইকে কিছু সময় ব্যয় করতে হবে। বাড়ির লোককে কে শিখাবে? বাড়ির লোককে টাকাটা দিবে কে? আপনি, আমি, আপনারা তো, আমরা তো বাড়ির মাসউল, দায়িত্বশীল না? আল্লাহ রাসূল কি বলছেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার স্ত্রী যদি মাসলা না জানে, তাকে শেখানোর দায়িত্ব তো আমার। আমার মেয়ে জানে না, আমার ছেলেরা জানে না, তাহলে তাদেরকে শেখানোর দায়িত্ব আমার। তাহলে 7 নম্বর যে বিষয়টা আমাদের করতে হবে যে আপনারা আমরা কোনো একটা বই, হ্যাঁ, এগুলো নির্ধারণ করে নিজে এলেম অর্জন করে তারপর সবাইকে নিয়ে বসে ওদেরকে বলবো যে একদিন ধরেন কথার কথা ইফতারির কিছুক্ষণ পূর্বে আমরা বসে গেলাম। হ্যাঁ, আমাদের একটা বদভ্যাস এটা বলতে পারি যে আমরা যখন বাঙালিরা বা বাংলাদেশিরা ইফতারিতে বসি, তখন আমরা এই পেঁয়াজু কোথায়, ওই যে বেগুনি কোথায়, তারপরে আপনার এই বুট কোথায়, এটা কোথায়, ওটা কোথায়, এগুলো নিয়ে টানাটানি করি। এটা উচিত নয়। নিম্নে 10-15 মিনিট পূর্বে ইফতারটাকে পুরো রেডি রাখা দরকার। ইফতার রেডি থাকবে, এই 10-15 মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব। তো আমি যে জন্য এই বিষয়টা নিয়ে আসলাম এখানে, যে আমরা ইফতারগুলোকে এক সুন্দর করে আমাদের সুফরাতে যেখানে আমরা ইফতার করব সেখানে আমরা রেডি রাখলাম। এরপরে আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি বসলাম, শোনো এই কারণে রোজা কাকে বলা হয়, সিয়াম কাকে বলা হয়, হ্যাঁ, সিয়ামের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়, কোন কোন লোকদের জন্য রোজা ছাড়া জায়েজ আছে, হ্যাঁ, তারপরে রোজা অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ ইত্যাদি। তো এগুলো একদিন করে আমরা আলোচনা করতে পারি। এটা আমাদেরকে করতে হবে আমাদের বাড়ির পরিবারের লোকদের সাথে, হোক 2-4-5 জন যারাই আমরা আছে, আমার বাড়ির প্রত্যেকটা লোককে শিক্ষা দেওয়া আমার দায়িত্ব। এটা গেল 7 নম্বর বিষয়। 8 নম্বর হচ্ছে বেশ কিছু কিতাব আপনাকে ভালো ভালো সুন্দর সুন্দর, বেশি সব মানুষের নেচারটা বা আগ্রহটা একরকম হয় না। কেউ আকীদার কিতাব পড়তে বেশি পছন্দ করে, কেউ গল্পের কিতাব পড়তে পছন্দ করে। যেটাই হোক না কেন, যেই কিতাবে শিক্ষা আছে, যেই কিতাবে কোরআন এবং হাদিসের মাসলা মাসাইল আমি জানতে পারবো, শরীয়তের মাসলা মাসাইল জানতে পারবো, সেরকম কিছু কিতাব চয়ন করে এগুলো বাড়িতে রাখতে হবে, যাতে করে আমি ওইগুলো থেকে রমজান মাসে কিছু কিছু পড়তে পারি, অল্প অল্প করে আমি পড়তে পারি। ওই যে আপনি সময় বের করবেন রমজানের জন্য, সেই সময় বের করে এই বইগুলো, উপকারী বইগুলো আমাকে পড়তে হবে। তার মধ্যে কোরআন তেলাওয়াত আসবে, আমরা সেটা বলবো ইনশাআল্লাহ। 9 নম্বরে এই বিষয়টা রমজানে শাবান মাসের শুরু থেকে দরকার ছিল। সেটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে অধিক হারে রোজা রাখতেন। তবে ওই যে ঘটা করে 15ই শাবান রাখে আমাদের সমাজে, সেটা নয়, বরং উনি শাবানের 1 তারিখ থেকেই অনেকগুলো রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কালিলা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাবানের কয়েকদিন ব্যতীত পুরোটাই রোজা রাখতেন। শাবান রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করলেন যে কেন আপনি এই মাসে বেশি রোজা রাখেন? তো উনি বললেন যে এই মাসটা, রজব মাস হলো হারাম মাস আর রমজান মাস হলো গুরুত্বপূর্ণ মাস। এই দুটাকে সবাই গুরুত্ব দেয়, কিন্তু মধ্যখানে শাবান গুরুত্বহীন থেকে যায় অনেকের কাছে। অথচ এই মাসটাতে বার্ষিক যে আমলগুলো, এগুলো আল্লাহর কাছে কি করা হয়? হ্যাঁ, পেশ করা হয়। আর আমার আমল আমার রোজা অবস্থায় পেশ করা হোক, এটা আমি পছন্দ করি, এই জন্য আমি রোজা রাখি। তো এই জন্য আমভাবে যদি অধিকারে কেউ রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার করে রোজা রাখলেও 4 দুগুণ 8টা হয়ে যাবে তার। এর সাথে আইএমএ 20 যদি 3টা যুক্ত করে দেয়, তাহলে 8 3 11টা হয়ে গেল। এই 8টা 10টা 11টা তো রাখি আমরা, অন্তত এতগুলো তো রাখি। এগুলো তুলনামূলক এগুলো কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন স্ত্রী ছিলেন। শেষ যখন মারা যান তখন 9 জন স্ত্রী ছিলেন। এরপরও তিনি
এই শাবান মাসের অধিকাংশ দিনগুলো রোজা রেখেছেন। এখন আমাদের কি অবস্থা? আমাদের রোজার খবরই নেই। ইবাদতের ক্ষেত্রে আমরা অনেক অনেক পিছিয়ে। নিজেকে নসিহত করছি, আপনাদেরকেও বলছি যে শাবান মাস এটা তো এবার চলে যাচ্ছে। 15ই শাবানের পরে উম্মাদকে আলাদাভাবে নতুন করে রোজা রাখতে নিষেধ করা হয়েছে, যাতে করে এই রোজা রাখতে গিয়ে রমজানের রোজাতে সে দুর্বল না হয়ে যায়। তবে যদি 1 তারিখ থেকে কিছু রোজা রেখে নিত শাবানের, খুবই উত্তম ছিল, খুবই ভালো ছিল। তাহলে এটা 9 নম্বর বিষয় গেল যে শাবান মাসে একটু বেশি হারে রোজা রাখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, এটা নফল হিসাবে। আর ওই নির্দিষ্ট 15ই শাবান নয় যে 15 শাবানের রাত্রে হুয়া করলাম আর দিনের বেলা রোজা রাখলাম আর হালুয়া রুটি খেলাম, এসব যা আমাদের সমাজে আছে এগুলো বেদাতের অংশ, এগুলো বেদাতের অংশ, এগুলো সুন্নাহ নয়। আর ওরা আবার সুবিধাবাদী জিন্দাবাদ। আরিফ বিন হাবিব বলছেন যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাসান বা সহি বলেছেন যে মুশরিক বা মুশাহিন যে ব্যক্তি শিরিক করে আর হিংসা বিদ্বেষ করে ওকে ছাড়া আল্লাহ মাফ করে দেন। ওই হাদিসে ইবাদতের কোনো কথা নাই, ওটা আল্লাহ তাআলা সবাইকে মাফ করেন যদি সে মুসলিম হয়ে থাকে, যদি সে মুসলিম হয়ে থাকে, মুশরিক না হয় আর হিংসা বিদ্বেষ না থাকে। ওরা তো সবাই আমাদের সাথে হিংসা বিদ্বেষ করে, ওরা আমাদেরকে ওদের মসজিদ থেকে তাড়িয়ে দেয়। আপনাদেরকে এলাকা তো সম্ভবত শুনছি যে এরকম, তাহলে আপনি যদি জোরে আমিন বলতে চান, সহিহ হাদিসের উপর আমল করতে চান, আমাদের মসজিদে আসবেন না, এটা ওদের একটা অস্ত্র। কিচ্ছু পারে না তখন মসজিদ থেকে তারা বাধা দেয়। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সা'a ফি খারাবিহা। ওর চাইতে বড় জালেম কে হয়, কে হতে পারে যে আল্লাহর মসজিদে এসে আল্লাহর ইবাদত করতে বাধা দেয়, অথচ ওরটাই বাতিল, আমাদেরটাই ঠিক। ঠিক আছে, তো যাই হোক, যে কথা বলছিলাম যে আরিফ বিন হাবিব সাহেব উনি বলছেন যে ইবাদত তো আম জিনিস, যখন ইচ্ছা সে তখন করতে পারে, করবেন ওই নির্ধারণটা শরীয়তের পক্ষ থেকে নাই, তখন ওটা কি হবে? বেদাতের কাতারে চলে যাবে। তারপরে একটা আপনি অতিরিক্ত পয়েন্ট আবিষ্কার করলেন, সালাত আছে কিন্তু সালাতুল আলফিয়া আপনি আবিষ্কার করলেন। সালাতুল আলফিয়া চিনেন কি আপনারা? এই 15ই শাবানের রাত্রে 100 রাকাত নামাজ পড়ে, এরা 100 রাকাত নামাজ পড়ে আর প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়ে। তাহলে 10 বার করে 100তে গুণ দিলে কত হয়? 1000 হয়। এই জন্য এর নাম দিয়েছে সালাতুল আলফিয়া। আর কত কিছু করে, এক এক দলের কাছে এক এক বেদাত আছে। আর অকুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আর যার কাছে যে বেদাত আছে ওটা নিয়ে খুশিও, আমরা এই বেদাত করি, ওটাকে তো ইবাদত মনে করে। ঠিক আছে, তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, শাহরে শাবান এটাতে অধিক হারে অনির্দিষ্টভাবে রোজা রাখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বরং রোজার পরে, রমজানের পরে সবচেয়ে বেশি নফল তিনি এ মাসেই, নফল সিয়াম এ মাসেই রাখতেন। 10 নম্বর, রমজান মাসে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আছে, সেটা হলো ইতিকাফ। কি? ইতিকাফ। তো এটা যদি শুরু থেকে প্রস্তুতি না নেন তাহলে পরে কি আর হবে? সহজে সেটা হয় না। এজন্য এখন থেকে নিয়ত করেন, যাদের একটু কাজবাজ কম আছে অথবা রিটায়ার্ড পারসনও অনেকে থাকে, মুরব্বী বয়স্ক হয়ে গেছে, অথবা তেমন কোনো কাজ নাই, এবারে ইতিকাফই বসি আমি। ঠিক আছে, যদি আপনি, আমরা আঞ্চলিক ভাষায় বলি সাইড করে, মানে যদি আপনি ঝোঁক করে বসে যান বসা হবে, আর যদি না বসেন তাহলে আজীবনও বসা হবে না। আমি গতবারের আগের বার আলহামদুলিল্লাহ, যদিও সেটাও দিন দুনিয়া দুইটা নিয়েই হয়েছিল, কিছু ভাইয়েরা আমাকে ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে গেছিলেন, শেষ দশকে তাদের সাথে ছিলাম এবং তাদেরকে নিয়ে দিনের বিভিন্ন মাসলা মাসাইল ইত্যাদি নিয়ে আলোচনা আমি করেছি এবং সাথে ইতিকাফ আমি করেছি। এবার গতবার ছিলাম না আমি তাদের সাথে, গতবার বাড়িতে ছিলাম, এবারও আবার তারা রমজানের শেষ দশকে আমাকে দাওয়াত দিয়েছে। আমার এখন থেকে আমার নিয়ত, ইনশাআল্লাহ শেষ দশক আমি কি করব? ইতিকাফ করব ইনশাআল্লাহ। মসজিদে থাকবো, তালিমের সাথে থাকবো, ওদেরকে দ্বীনি মাসলা মাসাইল শেখাবো। ওদের যারা 10 জন 15 জন 20 জন ওরা ইতিকাফে বসে, এদেরকে নিয়েই এই মাসলা মাসাইল নিয়ে আলোচনা করা হয়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাদের সুযোগ সুবিধা থাকবে অবশ্যই এখন থেকে নিয়ত করুন যে আমি কি করব? ইতিকাফে বসবো ইনশাআল্লাহ। ইতিকাফে বসলে একটা ফায়দা আছে, যেটা আমাদের পরের আলোচনায় আসবে ইনশাআল্লাহ, সেটা হলো যে ইতিকাফে বসলে লাইলাতুল কদর পাওয়ার খুব চান্স থাকে। কারণ আপনি তো বসছেনই মসজিদে। ইতিকাফ কাকে বলা হয়? হুয়া লুজুমুল মসজিদে বিনিয়াতিল ইবাদা, ইবাদতের উদ্দেশ্যে মসজিদকে আঁকড়ে ধরা, এটা হলো ইতিকাফ। তো ইতিকাফের মাসলা মাসাইল আছে, সেগুলো অত কঠিন কোনো কিছু না। যদি আপনি বাইরে যাওয়ার কোনো নিয়ত করেন, একটা লোক অসুস্থ হয়ে আছে, তো আপনি যখন ঢুকছেন তখন এই নিয়ত করবেন যে যদি সে মারা যায়, আল্লাহ না করুক যদি তিনি মারা যান, তাহলে আমি কি করব? তাকে মাটি দিতে যাব। এই নিয়তটা করে নিলে আপনি যেতে পারবেন। আপনার খানা দানা বাড়ি থেকে পৌঁছার লোক নাই, আপনি নিয়ত করবেন আমি বাসা থেকে খালি খেয়ে দিয়ে চলে আসবো। বাসাতেও অবস্থান করা জায়েজ নয়, খালি যাবেন, কয়টা খেয়ে দিয়ে আপনি আবার চলে আসবেন।
এটা হবে আপনার কাজ। যদি কেউ পৌঁছে দিতে পারে সেটাই বেস্ট, মসজিদ থেকে বের না হয় উত্তম, যদি মসজিদের ভিতরে পেশাব পায়খানা ইত্যাদি ব্যবস্থা থাকে। তো যে কথা বলছিলাম যে এটা একটা নিয়ত করা আমাদের উচিত, বিশেষ করে ওই সমস্ত লোকদের যাদের 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 সময় আছে, সামর্থ্য আছে, অন্যান্য আপনি নিজের ব্যবসা বাণিজ্য আছে, আপনি ছেলেকে ব্যবসা দেখতে বললেন, আর হয়তো আপনি স্বাভাবিকভাবে কিছু ফোন টোনে খোঁজ খবর রাখলেন, আপনি একটা কাফে বসলেন, ঠিক আছে, অথবা ছেলেকে বসালেন, আপনি হয়তো সেই ব্যবসায় থাকলেন, আপনি একবার বসলেন, ছেলেকে একবার বসালেন, এইভাবে আমরা কাজটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 11 নম্বর একটা ভালো কাজ আমরা করতে পারি, যেমনটি আপনারা আজকে এখানে জমায়েত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে এভাবে জান্নাতুল ফেরদাউসে জমায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আর সেটা আমি যেটা পরামর্শ দেব সেটা হলো যে ইফতারি প্রোগ্রামে আমরা এরকম জমায়েত হতে পারি কিনা, হতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা অল্প স্বল্প যাই আই ইনকাম করি, তা দিয়ে যদি এমনটি হয় যে আমরা এখানে 50 জন ভাই হব, তো এক একজন এক এক দিন আমরা ইফতার করাবো। ইফতারের আগে আমাদের মধ্যে যিনি একটু ভালো জানেন, অথবা যেদিন পারলাম কোনো আলেম ওলামা আশপাশ থেকে ডাক দিলাম আমরা, হ্যাঁ, তাকে ডাক দিলাম, কিছু শুনলাম, আর ইফতার করা হলো আমাদের। যদি আমরা প্রতিদিন না পারি, একদিন পর পর হোক, সপ্তাহে 2-3 দিন যাই হোক, 4 সপ্তাহে 4 দিন হোক না কেন, 4 দুগুণ 8 দিন, বৃহস্পতিবার শুক্রবার হোক না কেন, তো যারা পারবেন এটা চেষ্টা করবেন। এটা কি জন্য আমি বলছি, এটা তো অনেক সওয়াব রয়েছে। যে ব্যক্তি কোনো একজন রোজাদারকে ইফতার করায়, সে তার সমপরিমাণ সওয়াব পায়, ওরটা কমানো হয় না। আমাদের দেশে আবার আরেক ভেজাল, হ্যাঁ, অনেক লোক মনে করে যে ওর বাড়িতে ইফতার করবো, তাহলে ওতে আমার সওয়াব নিয়ে চলে যাবে। না বাবা, তোমারটা নিয়ে যাবে না, আল্লাহ অতিরিক্ত দেবে, কারণ এই ভাই টাকা পয়সা খরচ করছে, কষ্ট করছে, তার এই পারিশ্রমিকটা আল্লাহ তাআলা তাকে দেবেন। তো আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, যে আপনি যদি রোজা রাখেন, আমি যদি রোজা রাখি, তাহলে 30টা রোজা রাখলে 30টা রোজার সওয়াব পাবো। এখন যদি আমি আর 30টা লোককে ইফতার করাই, তাহলে আমার সওয়াব ডবল হলো না? আর যদি আরো 30টা করাই, 60টা করাই, আমি যদি 90টা করাই, তাহলে এইভাবে আমরা এগুলো চিন্তাগুলো করব। এবং যদি ভালো খাওয়ানো যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এটা যদি স্বাভাবিক ইফতারি প্রোগ্রামটাও হয়, ধরেন আপনি ফল টল দিয়ে কিছু, তারপরে মানে ডিপ খরচে গেলেন না, অল্প খরচ 50 টাকা 60 টাকার ভিতরে, 100 টাকার ভিতরে এক একজন লোককে ইফতার করালেন, আপনি যদি 30টা লোককে করান, তাহলে 3000 টাকা খরচ হলো। কথার কথা 3000 4000-এর মধ্যে আপনি 40-50টা লোককে ইফতার করাতে পারছেন। তো এটা হলে আপনার জন্য কতই না উত্তম, যা আপনি একা ব্যক্তি কিন্তু ডবল রোজা রাখার সওয়াব পাবেন, অথবা ট্রিপল রোজা রাখার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এটা আমি চেষ্টা করি আমার নিজের ক্ষেত্রে, আমার গ্রামের বাড়ি অথবা নিজস্ব বাসা যেখানে আছে, সেই জায়গায় আমি কিছু লোকজনকে খুঁজে তাদেরকে ইফতার করানোর চেষ্টা করি, 50 জন হোক 60 জন হোক। তো এটা করে একটাই উদ্দেশ্য, যে লোকগুলো একসাথে জমায়েত হলো, একটা আনন্দ ফুর্তিও হলো, একটা ইবাদতের উপরে, আর আরেকটা হলো যে আমি সওয়াবটা পাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকেও আমরা বলবো, যেহেতু আলহামদুলিল্লাহ এখানে আপনারা একটা মজমুআ, একটা এই বেশ কিছু সংখ্যক ভাইয়েরা, দিনী ভাইয়েরা আছেন, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। আর সেটা যদি এই কেন্দ্রিক হয় যে আমরা রোজাদারের ইফতারও করালাম, আর আমাদের ইউনিটিটা মজবুত হলো, ইনশাআল্লাহ। এদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর আমি মনে করি যে এটা অসম্ভবের কিছু না, অন্তত কিছুদিন তো আমাদের হতে পারে, এই জায়গাটাই হতে পারে, সমস্যা কি? তখন ইফতার করলে তো ভেজাল নাই, এটা বিকাল বেলার দিকে এদিকে সব চলে আসবে, মনে হয় ছায়া চলে আসবে, আর অতটা গরম হয়তো পড়বে না এবার। তো ফলে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যারা যতটুকু কোলায়, না হলে 2 ভাই মিলে করবেন একদিন, সমস্যা কি? এক ভাই 3000 টাকা দিলেন, আরেক ভাই 3000 টাকা দিলেন, এক ভাই একাই 6000 টাকা দিতে পারেন, 6000 টাকাতে হয়ে যায় হয়তো, সেটা আপনি একাই করলেন। তো আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 12 নাম্বার যেটা 1 নম্বরে বলা দরকার ছিল, কিন্তু ওই লিখতে গিয়ে পিছনে সিরিয়াল পড়ে যায়, সেটা হলো একটা জাদওয়াল, একটা রুটিন তৈরি করতে হবে। রমজান মাস 24 ঘন্টার একটা রুটিন তৈরি করতেই হবে প্রত্যেকটা মানুষকে। আপনি আজকে কালকের মধ্যে একটা রুটিন তৈরি করে নেবেন, যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত ঘুমাবো, রাত্রে দিনও আমি একটু রেস্ট নেব, সমস্যা নাই, দিনে 1 ঘন্টা আমি রেস্ট নেব, ঘুমাবো আমি। আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন, ঘুমালেন, অ্যালার্ম দিয়ে রাখলেন, তখন উঠে গেলেন, তারপর আপনি কতটুকু সময় কোরআন তেলাওয়াত করবেন, কতটুকু সময় আপনি তারাবির নামাজ পড়বেন, একটু তাহাজ্জুদ পড়বেন কিনা, সেই রুটিনগুলো আপনার নিয়ে আসতে হবে। ইফতারের পূর্ব মুহূর্তে আপনি একটু দোয়া করবেন, তার জন্য একটা রুটিন তৈরি করেন। আপনি যদি কিছু প্ল্যান করেন তো কিছু করতে পারবেন, আর যদি আপনার প্ল্যান না থাকে না, কিছুই হবে না। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরের ইচ্ছা এবার ছিল না, এখন পরবর্তীতে ইচ্ছা ছিল, কিন্তু ছেলেরা নাছড়বান্দা যাবে, এরা তো একদল যারা গেছে একটু বড়, ওরা বলছে আমরা সিলেট যাব।
তো আমরা তো আমি এবং প্রিন্সিপাল সাহেব, আমরা ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল, আমরা সব এত বড় সবাইকে নিয়ে চিন্তা করতে হয়, ছেলে মেয়ে সবাইকে নিয়ে চিন্তা করতে হয়। তখন আমরা বললাম যে আমরা কাছেই যাব, কোনো একটা রিসোর্ট মিশোর্টে যাই, যেখানে মেয়েদের পর্দার ব্যবস্থা থাকবে, একটু খেলাধুলার ব্যবস্থা ওরা পর্দার মধ্যে করবে, আর ছেলেরা ছেলেদের জায়গায় থাকবে। এইভাবে আমরা করলাম। তো আমি ওই দিন রাত 11টা-12টা পর্যন্ত আমাদের প্ল্যান সব সাজিয়ে সুন্দর করে আমরা নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমরা যারা রিসোর্টে গেছি তাদেরটা খুবই সুন্দর হয়েছে। কোনো একটা ছেলেও অভিযোগ করেনি, মেয়েও অভিযোগ করেনি যে আমাদের সফর খারাপ হয়েছে। কিন্তু যে ছেলেরা দূরে গেছে ওদের কোনো প্ল্যানও ছিল না, কোনো নেতাও তেমন ছিল না, অথচ আমরা দুজন ওস্তাদ দিয়েছি তাদেরকে। এবং আমরা এটাই জানি যে ওরা ওই ওস্তাদ দুজনই তাদের নেতৃত্ব দেবে, কিন্তু ওরা না নিজেরা নেতা বনেছে, না ছাত্ররা তাদেরকে নেতা মেনেছে, যার ফলে দেখা গেছে যে ওদের সফরটা কিন্তু ভালো হয়নি। এটা প্রমাণের বিষয় যে 12 নম্বরে যে আপনি যদি একটা রুটিন তৈরি করে নেন, তাহলে আপনি যা রুটিন করবেন, যদি 100-তে 100 পালন না সম্ভব, 80 তো হবে, আরে 70 তো হবে কিছু, কিন্তু যদি আপনি রুটিনটা না করেন না, কিচ্ছুই হবে না। সময় দেখবেন গুট 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 করে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা যখন রোজা ফরজ করেছেন তখন কি বলেছেন জানেন? আইয়ামাম মা'দুদাত। কি বলেছেন? আইয়ামাম মা'দুদাত, গণনাকৃত কয়েকটা দিন আমি রোজা ফরজ করেছি। দেখেন কথার কথা, যদি আজকে মানে চাঁদ দেখা যেত আর আগামীকাল থেকে আমরা রোজা রাখা শুরু করতাম, কটকট করে একটা করে দিন কি হবে? কমবে। প্রথম দিন 1 সপ্তাহ চলে যাবে জুমা আসলে, আবার তারপরে দেখবেন যে আস্তে আস্তে কমতে 15 দিন চলে গেছে, কোথায়? আরে কি করলাম, শেষ। এরকম হবে। কিছু আছে রমজান আলী, হাদাহুমুল্লাহ, কিছু আছে রমজান আলী মানে রমজানে মুসল্লি, বাকি আর নাই। তো এই সমস্ত লোকেরা প্রথম দিকে দেখবেন যে মসজিদে ফুল, যখন 15 রোজা হয়েছে বা 8-10 রোজা হয়েছে তখন দেখবেন ভাগিলপুর রহমাতুল্লাহ আলাইহি এরা ভাগে। এরপর আবার দেখবেন রমজানের শেষ দশকে আবার কিছুদিন আইছে, ঠিক আছে, ট্রেডিশন বানায় ফেলেছেন না, এটাই বোধ হতে পারে না এইভাবে, ঠিক আছে। তো এই জন্য একটা রুটিন অবশ্যই আমরা তৈরি করব যে আমরা কি কি করব। আপনি ইফতার বেশি মানুষকে করাতে পারেন না, আপনার নিকটাত্মীয় বেশ কিছু গরিব মানুষ আছে, তো তাদেরকে আপনি কিছু না কিছু খেজুর পৌঁছান না কেন? আধা কেজি করে খেজুরগুলো একটু পৌঁছান। গরিব মানুষ হয়তো খেজুর দেখতেই পাবে না, এমন আছে আপনার কোনো আত্মীয় স্বজন গ্রাম অঞ্চলে আছে, বেদবা আছে, সে সমস্ত ইয়াতিম আছে, ওদের কাছে একটু হলো আধা কেজি হলো খেজুর পাঠান। খেজুরের দাম বেশি, আপনি পাচ্ছেন না, তো কিছু পাঠান আপনি, যাতে করে তাদের আনন্দ হয়, আপনিও সওয়াব পেতে পারেন ইনশাআল্লাহ। 13 নম্বর, যাবতীয় পাপ থেকে মুক্ত হওয়া, যাবতীয় পাপ থেকে মুক্ত হতে হবে। যেমন তাদখিন, ধূমপান। মেলা লোক ইফতারির পরে ধূমপান শুরু করে, তারাবির পরে বাইরে বের হয়ে মসজিদ থেকে ধূমপান চলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই সমস্ত লোকদের সিয়ামে কোনো উপকার হয়েছে বলে মনে করেন আপনি? কখনোই না। এটা ওরা মানে অভ্যাসগতভাবে না খেয়ে থাকছে। ইহুদিরা রোজা রাখতো, ইহুদিরা লম্বা রোজা রাখতো আরো, ওরা রাত দিন ব্যাপী রোজা রাখতো। তো ওই রোজা কি আল্লাহর কাছে কবুল হবে? দিন নাই, কবুল হবে না। ফলে ওইরকম যে সমস্ত লোক এরকম হারাম কাজ ছাড়ে না, আর তারপরে সে হয়তো কোনো সময় রোজা রেখে নেয় অথবা মাঝে মাঝে নামাজ পড়ে নেয়, ওগুলো দিয়ে আল্লাহর কাছে কাজ হবে না। আর ইস্তেকামা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? উনি বললেন আদওয়ামুহা ওয়া ইন কাল, যেটা কন্টিনিউ হয়, যদিও সেটা অল্প হোক না কেন বা কম হোক না কেন। তাহলে এই ধূমপান, তারপরে আরো এই যে তামাক, জর্দা, গুল, পান ইত্যাদি যেগুলো অপচয়কারী জিনিস, এই খারাপ অভ্যাসগুলো ছাড়তে হবে। রমজান একটা উপায়ও বটে, কারণ রমজানে তো সারাদিন তো আর খাওয়া যায় না। তো সারাদিন যদি না খেয়ে থাকতে পারেন, তো ওই পরেও একটু চেষ্টা করেন, তাহলে তো হয়ে যায় ইনশাআল্লাহ। এরপরে ওয়াল আদাত আস-সাইয়্যিআ আল মুহাররামা, এছাড়াও খারাপ বদ অভ্যাস যদি কারো থাকে সেগুলো থেকে উঠে আসতে হবে। এটা 13 নম্বর। 14 নম্বর হচ্ছে আদ-দুআউ বা'দা রু'য়াতিল হিলাল, যখন আপনি চাঁদ দেখবেন, চাঁদ দেখার পরে কি করবেন? দোয়া পড়বেন। ওর জন্য নির্ধারিত যে দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। একাধিক riwayat আছে, যার যেটা মুখস্থ আছে অথবা যেটা যিনি পড়েননি তিনি একটা সহি বর্ণনা দেখে পড়ে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চাঁদ দেখার, প্রত্যেক চাঁদ দেখার পরেই এই দোয়াগুলো পড়তে হয়। কিন্তু আমরা সেই চাঁদের কোনো খোঁজ রাখি না, অন্তত রমজানে রাখি। আর কখন রাখি?
হ্যাঁ রমজানে রাখি আর ঈদুল আজহার সময় রাখি, হ্যাঁ ঈদের জন্য। রমজান শাবানের শেষে চাঁদ দেখি, আর বা ওই যে শাওয়ালেরও চাঁদ দেখি আমরা ইফতার করার জন্য বা রোজা না রাখার জন্য, ঈদুল ফিতরের জন্য। তো যাই হোক, আলা কুল্লি হাল, এজন্য চাঁদ দেখলে চাঁদ দেখার দোয়া পড়তে হয়, এটা সব মাসেই সুন্নাহ। ওয়া শুকরু লিইদরাকি, রমজান যখন পেয়েছেন তখন আল্লাহ তাআলার নিয়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের উপরে আমার নিয়ামত কি করব, বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার আযাব অত্যন্ত কঠিন কঠিন। তো এইজন্য এটা যেহেতু আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ, যারা যারা আমরা পাবো আল্লাহর শুকরিয়া আদা করব। 15 নম্বর আল ইকসারু মিনাল আমালিস সলিহাত, বিভিন্ন ধরনের নেক কাজ যেগুলো আছে, ভালো কাজ, সৎ কাজ, সেই সৎ কাজগুলো এক একজন এক একটা করতে পারি আমরা, যার যেটা সুযোগ আছে সেটা যেন আমরা অধিক হারে করার চেষ্টা করি। আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, আপনি ঢাকাতে চাকরি বাকরি করেন, আপনার বাবা মাকে আপনি খরচ দেন, কথার কথা 10 টাকা আপনি 5,000 টাকা করে মাসে দেন, রমজানে একটু বাড়িয়ে দেন। কেন? কারণ রমজানে ইফতার করার সময় একটু টাকা বেশি খরচ হয়, আবার সাহারির সময় সাহারিটা ভালো না হলে খাওয়া যায় না। তো এই বয়োবৃদ্ধ পিতামাতা তাদেরকে আপনি একটু টাকা বেশি দেন, একটু টাকা রমজানে বেশি দেন, যাতে করে তারা একটু ভালো সাহারি ভালো ইফতারি করতে পারে। অনুরূপ যেটা একটু আগে আমি বলেছি যে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী যেটা আপনার পক্ষে সম্ভব রমজানে অধিক পরিমাণে করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 16 নম্বর, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মিনাল গীবাতি ওয়ান নামিমা, চগলখড়ি এবং গীবত, পরনিন্দা, পরচর্চা, তারপরে আল হাসাদ, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ওই অন্তর দিয়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূল একটা লম্বা হাদিসের শেষাংশে বলছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে নাও যে মানুষের শরীরে একটা কি আছে, খণ্ড অংশ আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি সেই অংশটা খণ্ডটা ঠিক হয়ে যায় তাহলে সমস্ত শরীর ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই খণ্ডটা অংশটা নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত শরীর কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়া আল কলবু, আলা ওয়াহিয়া আল কলবু, সেই জিনিসটা কি, মানুষের দিল, অন্তর, হার্ট। তো এই অন্তরকে পরিষ্কার করতে হবে, নতুবা ইবাদত করেও হিংসা বিদ্বেষ থাকার কারণে হয়তো অনেক সময় জান্নাত যাওয়া যাবে না। একটা লোক আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, তো উনি তখন বললেন যে এখন একটা লোক এই দরজা দিয়ে প্রবেশ করবে, হুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। একটা লোক আসলো, ওর বগলে জুতা, কোথায় জুতা, বগলে জুতা, আর দাড়ি দিয়ে পানি ঝরছে হুজুর। তো এসে মসজিদে প্রবেশ করলেন, সালাত তাহিয়াতুল মসজিদ পড়লেন, রাসূলের কাছে এসে বসলেন। এইভাবে 3 দিন বললেন, 3 দিনই ওই মিস্টার আয়েশা হাজির, 3 দিনই ওই লোকই ঢুকছে, মাশাআল্লাহ। তো পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তার বাড়িতে গেলাম এবং তাকে বললাম যে আমার বাপের সাথে একটু মনোমালিন্য হয়েছে, আপনার কাছে আমি থাকতে চাই কয়েকটা দিন। তো বলছে ঠিক আছে থাকো। উনি থাকলেন। তো রাত্রে অধিক কিছু ইবাদত দেখেননি, হয়তো স্বাভাবিক কিছু তাহাজ্জুদ পড়ছে, কিছু অতিরিক্ত নফল নামাজ। তো এইভাবে 2 দিন 3 দিন থাকার পরে তিনি বলছেন যে শোনো, আসলে আমার বাপের সাথে কোনো জ্ঞানজাম হয়নি, বরং এই ব্যাপার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বলছিলেন যে এখন যে লোকটা ঢুকবে সে জান্নাতি, আর 3 দিন তুমি গেছিলে, আর তোমার বেশভূষা ছিল অতি সাধারণ, কি এমন আমল করো তুমি, তোমার তো আমল আমি আমল দেখার জন্যই আসছিলাম, কিন্তু পাইলাম না তেমন আমল। তো বলছে আমার তো তেমন আমল নাই, আমি যা দেখলাম তাই, তবে একটা আমি কাজ করি, সেটা হলো যে আমি যখন ঘুমাতে যাই তখন আমি আমার প্রতি যে যা আচরণ করেছে সবাইকে আমি মাফ করে দিই, সুবহানাল্লাহ, কারোর প্রতি আমি হিংসা বিদ্বেষ এগুলো রাখি না। তখন তিনি বললেন হ্যাঁ, তাহলে এটার কারণেই আল্লাহ তোমাকে এই সওয়াব দিয়েছেন। তো এই জন্য হিংসা বিদ্বেষ এগুলো রাখা যাবে না। যে হিংসুক সে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট নয়। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আর আমি হিংসা করছি, কি আল্লাহ ওরে দিয়েছেন কেন, ওটা ধ্বংস করে দেন আর আমারে দিয়ে দেন। যদি আমারে নাও দেন, ওটা ধ্বংস করেন। এটা হলো চরম পর্যায়ের হিংসা। হিংসার 2টা স্তর, একটা হলো যে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, এটার সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হলো হুয়া জাওয়ালুন নি'মাতি আনিল গায়র, অন্যের থেকে, হুয়া তামান্নি জাওয়ালিল নি'মাতি আনিল গায়র, অন্যের থেকে তার যে নিয়ামত সে প্রাপ্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই নিয়ামতটা চলে যাওয়ার আশা করা। আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, বাড়ি ঘর দিয়েছেন, যা দিয়েছেন,
আমি এখন বলতেছি ওর কেন এগুলো থাকবে, আমার কেন হয় না, আল্লাহ ওরটা ধ্বংস করে দাও আর আমারে দিয়ে দাও। এটা হলো 1 নাম্বার স্তর। আর এর চাইতে জঘন্য স্তর হচ্ছে যে আমি যদি নাও পাই ওরটা যেন চলে যায়। আমি যদি আমার কাছে যদি ওই নিয়ামতটা নাও আসে তো অন্তত ওর কাছ থেকে আল্লাহ তুমি সরাও, এরকম একটা বিষয়। তো এগুলো করা যাবে না, এগুলো থেকে মুক্ত হতে হবে, নতুবা ইবাদত করেও কোনো ফায়দা হবে না। শেখ আব্দুর রহমান আল আরিফি হাফিজাহুল্লাহ, যদিও তার ব্যাপারে কিছু কথা আছে আরবে যে পিওর সালাফি নন, কিছুটা হয়তো ইখওয়ানি ঘেঁষা মানহাজগত দিক থেকে একটু ঢিলেমি আছে ইত্যাদি, তারপরে উনি বলেছিলেন এই কথাটা যে দুইজন লোকের মারামারি করার কারণে, দুজন মারামারি করছে তখন দুইজনের ফাঁসির রায় হয়েছে, আলে আদাম, কল্লা কাটবে তাদের, সরকারি হুকুম হয়ে গেছে। তো এখন তার আগে মৃত্যুদণ্ডের আগে কি করে জিজ্ঞাসা করে তোমার মনের কিছু আশা আছে না? তো একজনকে জিজ্ঞাসা করছে তোমার আশা আছে নি? মরি যখন যাবো কি আশা করবো, আর মরণ তো হবেই, আশা নাই যাও। আর একজনকে বলছে তোমার কি মনের আশা? কয় আমার একটা আশা আছে। কই কি আশা? কয় আমার আগে ওরে কাটো, আমার আগে ওরে কাটো যাতে আমার মনটা শান্তি পাই। নাউজুবিল্লাহ, কত বড় হিংসুক চিন্তা করে। ওইটাই বললাম একটু আগে যে আমি যদি নাও পাই আপনার নিয়ামত যেন লয়ে যায় আল্লাহ তাআলা। এই হলো হিংসুকের অবস্থা। এজন্য আল্লাহ কোরআনে বলছেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমি তোমার কাছে পানা চাই, মুক্তি চাই যখন সে হিংসা করে। এজন্য হিংসা বিদ্বেষে যাবেন না। যেই আল্লাহ আপনাকে নিয়ামতটা দিয়েছেন ওই আল্লাহ আমাকে দিতে পারেন না? ওই আল্লাহর কাছে আপনি এক গুণ কেন, আল্লাহ আপনাকে 5টা সন্তান দিয়েছেন, আমি যদি আল্লাহর কাছে 10টা চাই তো আল্লাহ দিবেন না আমাকে? তো আমি 10টা চাইতে পারি, তো যেটা লাইন সঠিক লাইন আছে সেটা বাদ দিয়ে কেন আমি বেলাইনে যাই? আল্লাহ ওটা মাইরে ফালা দাও, ওটা ধ্বংস করে দাও, নাউজুবিল্লাহ। এগুলো আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি হয়। তো এটা গেল 16 নাম্বার। আর 17 নাম্বার হলো আন-নিয়্যা আস-সাদিকা, সৎ নিয়ত রাখা। আমরা একটা হাদিস জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়তের মাধ্যমে কাজ না করে সব পাওয়া যায়, জানেন নাকি আপনারা? জানেন নিয়তের মাধ্যমে কাজ না করেও সওয়াব পাওয়া যায়। বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে আল্লাহ তার একটা নেকি লিখে দেন। ধরেন এই কাজটা করলে 100টা নেকি হইতো, তখন যখনই সে নিয়ত করছে তখন 10টা নেকি লিখে দেওয়া হয়, 1 ভাগ লিখে দেওয়া হয়। যখন এটা বাস্তবায়ন করে তখন এটা 10-এ উন্নীত করা হয়, 10-এ উন্নীত করা হয়। ফলে আপনি যখনই ভালো কাজগুলোর নিয়ত করবেন 1 ভাগ সওয়াব আপনি পাচ্ছেন। আর যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে তো নূরুন আলা নূর, আরবিতে বলে আলোর উপরে আলো, ভালোর উপরে ভালো। ঠিক আছে? তো আল্লাহ যেন আমাদেরকে নেক নিয়ত, ভালো কাজে নেক নিয়ত রাখার তৌফিক দান করেন আল্লাহুম্মা। আপনি মোটামুটি আপনার সামর্থ্য আছে, এখন পুরা যাইতে পারবেন কিনা উমরাই নিশ্চয়তা নাই, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে উমরাই যাবো রমজানে, এটা নিয়ত রাখলেন। এতে করে ভালো নিয়ত করার কারণে আল্লাহ আপনাকে একটা সওয়াব দিয়ে দিবেন বা 1 ভাগ সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমরা 17টা বিষয় বলছি আপনাদেরকে, যেগুলো আমরা প্রস্তুতি হিসেবে অবলম্বন করতে পারি, রমজানের প্রস্তুতি হিসেবে আমরা এগুলো অবলম্বন করতে পারি। এখন রমজানকে আর কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি, যেটা আমরা একটু আগে বলছিলাম যে রমজানকে কাজে লাগানোর উপায়, রমজানকে কাজে লাগানোর উপায়। আপনারা যে ঘড়ি দেখতেছেন তার চাইতে আমার ঘড়ি দেখার দরকার বেশি, কারণ আমি যাব দূরে। যাই হোক, আল্লাহ সবাইকে সাহায্য করুন, আল্লাহুম্মা আমিন। তো রমজান হলো কল্যাণের মৌসুম, রমজান হলো কল্যাণের মৌসুম। এই মাসে বিভিন্ন ধরনের কল্যাণকর কাজ আছে এবং আল্লাহ সে সুযোগ তৈরি করে দেন বান্দার জন্য। সেগুলো আমরা এই যদি এক লাইন করে বলি তাও মেলা সময় চলে যাবে। তবে আরবিতে একটা কথা বলে যে মালা ইউদরাক কুল্লুহু লা ইউদরাক জুল্লু, যার সবকিছু করা সম্ভব হয় না সবটা ছেড়ে দেওয়াটা ঠিক না, কিছু করার চেষ্টা করি। তো আমরা সেই সূত্রে রমজান মাসকে আমরা কোন কোন ইবাদতের মাধ্যমে কাজে লাগাতে পারি সেগুলো আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে পেশ করছি। 1 নাম্বার as-সিয়াম, রমজানে আমরা কি রাখবো? সিয়াম বা রোজা রাখবো। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে যেই শব্দগুলো আরবি আছে সেটা আরবি ব্যবহার মানুষের মাঝে চর্চা করা দরকার। যেরকম সিয়াম, সালাত, এই বিষয়গুলো বেশি বেশি ব্যবহার করলে ভালো। আস্তে আস্তে মানুষ যখন চিনে যাবে তখন আমরা নামাজ বা অন্যান্য ভাষার যে শব্দগুলো ওগুলো ছেড়ে দিলাম।
ঠিক আছে, তখন আমরা আরবি টার্মটা ব্যবহার করতে পারবো, শারঈ টার্মটা, তাতে করে আমাদের জন্য এটা ভালো হবে যে আমরা আমাদের শরীয়তের পরিভাষাটা ব্যবহার করতে পারছি। নাজায়েজ কিছু সিয়ামকে রোজা বলা এমনটি নয়, বাড়াবাড়ি করা ঠিক নয়। এক জায়গায় খুতবা দিতে গেলাম, হাজী সাহেব উনি মুতাওয়াল্লি, তো জানি না আমার আলোচনায় কোন সময় জাহান্নামকে দোজখ শব্দটি চলে আসছিল কিনা, তো এতে উনি খুব বেজার। সালাতকে সালাতই বলতে হবে, নামাজ বলা যাবে না। আপনি নামাজ কেমনে চিনলেন যে নামাজটা সালাত? এটা তো আপনি আগে নামাজই শিখেছেন, জেনেছেন, তারপরে না আপনি এখন জানছেন যে এর আরবি শব্দটা হলো সালাত। অবশ্যই সালাত বলাটা উত্তম নামাজের চাইতে, কিন্তু নামাজ বলা না যায় তেমন কিছু না। আপনাকে তো শেখাতে হবে যাতে কি যে না, সালাতটা উত্তম নামাজ বলার চাইতে, আর নামাজ যেটা ওটাই সালাত, নামাজ যেটা ওটাই সালাত। যাই হোক, আর সিয়াম বা রোজা এটা এক নাম্বার আমাদের আমল, যেটা আমরা রমজানে করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। আর এর দ্বারা উদ্দেশ্য হলো কোন সিয়াম? ফরজ সিয়াম। রমজান মাসের পূর্ণ এক মাস ফরজ সিয়াম পালন করা, যেটা আল্লাহ তাআলা বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যাতে যেমন ফরজ করা হয়েছিল আগের উম্মতের উপরে, মানে ফরজিয়াতটা ছিল কিন্তু নিয়ম ভিন্ন ভিন্ন ছিল। দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা 6 মাস উনি রোজা রাখতেন। ওইরকম এক এক নবী এক এক ভাবে রাখতেন, কিন্তু রোজা ছিল তাদের শরীয়তে। এরপরে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে قال الله تعالى كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به। প্রত্যেকটা আমলের বদলা আল্লাহ তাআলা জিবরিল মারফত অন্যভাবে দিবেন, কিন্তু সিয়ামের বদলাটা কি দিবেন? আল্লাহ নিজ হাতে দিবেন। আর এটা কেন? ফাইন্নাহু লি, সে আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছিল। অন্যগুলো তো আল্লাহকে খুশি করার জন্য রাখি, কিন্তু সিয়ামটা হলো কি, যে এটা আপনি ঘরের কোণাতে রমজানের দিনের বেলা খেয়ে নিতে পারেন, ওযু করতে গিয়ে পানি ফ্রেশ আছে, আপনি পানি পান করে নিতে পারেন, হ্যাঁ, অথবা আপনি বাসাতে স্ত্রী আছে আর কেউ নাই, আপনি সহবাস করে নিতে পারেন। এগুলো আল্লাহর ভয়ে ছেড়ে যদি আপনি রোজা রাখেন, তাহলে আপনি আল্লাহর জন্য রোজা রাখলেন, এজন্য আল্লাহ আপনাকে নিজ হাতে সে বদলা দেবেন। আর আল্লাহর হাতের বদলা তো দুনিয়ার সবচেয়ে বড় বদলা। হ্যাঁ, যে যত বড় মানুষ হয় তার হাদিয়ার পরিমাণ তত বড় হয়। আর আল্লাহ তো দুনিয়ার মানুষের ঊর্ধ্বে, উনি তো রব্বুল আলামিন। ওনার হাত থেকে হাদিয়া পেলে কি আপনি চারটিখানি জিনিস পাবেন? হ্যাঁ, রোজাদারদের জন্য রয়েছে বাবুর রাইয়ান, রাইয়ান দরজা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদার প্রবেশ করা শেষ হবে, দরজা কি হবে? বন্ধ হয়ে যাবে, অন্য কেউ এখান দিয়ে প্রবেশ করবে না। তো রোজার ফজিলত বলে শেষ করা যাবে না। তো এক নম্বরে আমরা সিয়াম গুলো রাখবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় সওয়াব পাবো এবং ঈমান আছে সে মুমিন ব্যক্তি রমজান মাসের পুরো রোজাগুলো রেখেছে, তার পূর্বের গুনাহ আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে এই এক নাম্বার সিয়ামের মধ্যে আছে কিয়ামু লাইলাতুল কদর, বরং কিয়ামু রমাদান, রমজান মাসে কিয়ামুল লাইল করা, তারাবি আকারে পড়েন আর তাহাজ্জুদ পড়েন, যেটাই পড়েন না কেন রমজানের রাতের বেলা যে 11 রাকাত তারাবির সালাত আছে সেটা পড়বেন, এটাই রাসূলের সুন্নাহ। কেউ যদি বেশি পড়ে তাহলে সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, একটা হাদিস আছে, হ্যাঁ, রাতের এবং দিনের নামাজ নফল যেগুলো, এগুলো 2 রাকাত করে পড়বে। কেউ যদি রাতে তোমাদের ফজর হয়ে যাওয়ার ভয় করে তাহলে 1 রাকাত দেবেদের পড়বে। সেই হাদিসটিকে আমভাবে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে রাকাত সংখ্যা উল্লেখ করা হয়নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত যখন পড়তেন, 8 3 11, তখন তার পা ফুলে যেত। ওইভাবে তো আমরা কেউ দাঁড়িয়ে থাকতে পারবো না। সূরা বাকারা, আলে ইমরান, সূরা নিসা 1 রাকাত যদি শেষ করে পরের দিন ইমামের চাকরি থাকবে? তো ওই জন্য আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে যদি কেরাত ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে রাকাত সংখ্যা কেউ যদি বৃদ্ধি করে সেটা দোষণীয় কিছু নয়। কিন্তু এখন বর্তমান সময়ে যারা 20 রাকাত নিয়ে লাফালাফি করছে, ওদের মাঝে মাঝে আয়াত হয় মুদহাম্মাতান, আল্লাহু আকবার, এরকম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহু আকবার। আমার গ্রামে একটা মৌলভী সাহেব আছেন, উনি কামেল পাস, কিন্তু কোরআন অত মুখস্থ নাই। ওই লাস্টের সূরাগুলো আছে না, এগুলো মুখস্থ আছে। ফলে এক ভাই উনি আবার সই আকীদা, কিন্তু ওইখানে তাড়াতাড়ি নামাজ শেষ হয়, এই জন্য ওইদিকে যাই, ও সুবিধাবাদ জিন্দাবাদ। তো ওইখানে যাই, তো বলছে যে আমি বললাম যে কি সূরা দিয়ে পড়ায়, কতটুক পড়ায়? তো বলছে সূরা ইখলাস তো 2-3 বার করে পড়ায় প্রত্যেক দিন, মানে কিরাত শেষ হয়ে যায়। ফলে সূরা ইখলাস কয় মিনিট লাগবে আপনার? হ্যাঁ, এই জন্য আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে আগের দিনে সাহাবায়ে কেরাম নামাজের দৈর্ঘ্যতার কারণে
দাঁড়িয়ে থাকতে পারতেন না, তখন লাঠির উপরে ভর করতেন। আর যখন তাদেরকে ছাড়া হতো তখন তারা মানে সাহারি খেতে পারবেন কিনা এটা ভয় করতেন, যে অল্প টাইম আছে, হয়তো সাহারির টাইম চলে যাবে নাকি, দৌড়িয়ে গিয়ে সাহারি খেতেন। আর এখনকার কি অবস্থা, আমাদের 1 ঘন্টা নামাজ পড়তে চায় না, 20 রাকাত 20 মিনিটে শেষ। হ্যাঁ, 20 রাকাত, আর তারা মানে এশারের সবকিছু মিলিয়ে আধা ঘন্টায় শেষ। তো এটা কি খেলতামাশা? এটা উচিত নয়। একটা লোক এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন মসজিদে, আর এই মসজিদে প্রবেশ করলেন, তারপরে উনি নামাজ পড়েননি, নামাজ পড়লেন, তারপরে এসে রাসূলকে সালাম দিলেন। রাসূল 3 বার তাকে ফিরিয়ে দিয়েছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। লোকটা নামাজ পড়েছিল, কিন্তু আসলে নামাজে খুশু ধীর স্থিরতা এগুলো ঠিক রাখেননি, যার কারণে তার নামাজটা হয়নি। এরকম আমাদের এই ভাইদেরকে আল্লাহর ওই উনি আলবানী রাহিমাহুল্লাহর বইটা আমি অনুবাদ করেছি, এই জন্য জানি, সলাতুত তারাবি আলবানী রাহিমাহুল্লাহ, এটা দাম্মামে ছেপেছে, কিন্তু দেশে এটা ছাপানো হয়নি। হ্যাঁ, তো আলবানী রাহিমাহুল্লাহ সেখানে বলছেন যে রাকাত সংখ্যা যদি বৃদ্ধি হয়ে যেত, কেরাত একটু কম হতো, তাহলে সেক্ষেত্রে আমরা রাকাত সংখ্যার বৃদ্ধিটাকে মেনে নিতে পারতাম। কিন্তু এরা রাকাত বাড়াইছে ঠিক, কিন্তু 1 আয়াত 2 আয়াত দিয়ে এরা নামাজ পড়ে, তাহলে এদের কারণটা কি 20 রাকাত করা? 20 রাকাতের কোনো কারণ এদের আমি দেখি না। যদি এরা 100 আয়াত পড়তো এক রাকাতে, বা 50 আয়াত করে পড়তো, তাহলে ভাবতাম যে না, রাকাত সংখ্যা বাড়াইছে কেরাতটা একটু ছোট হওয়ার কারণে। তাহলে এই কারণ তো ওদের ভিতরে নাই। যাই হোক, রাসূল লম্বা দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তেন। তাহলে কিয়ামুল লাইল এটা আমভাবে করব, আর বিশেষভাবে লাইলাতুল কদরের কিয়াম করা। লাইলাতুল কদর রমজানের শেষ দশকে আছে, বিশেষভাবে বিজোড় রাত্রিগুলোতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশা লাইলাতুল কদর তালাশ করে, জাগে আর পায় সে, তাহলে তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করবেন, সুবহানাল্লাহ। তাহলে সিয়ামের দ্বারাও আপনার গুনাহ মাফ হলো, কিয়ামুল লাইল আমভাবে যেটা, ওটাতেও আপনার গুনাহ মাফ হলো, লাইলাতুল কদর যদি আপনি পান তাতেও আপনার গুনাহ মোচন হলো ইনশাআল্লাহ। এই জন্য রমজানের প্রথম রাত্রে বরং একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠছিলেন, তখন 3 বার কি বলেছিলেন? আমিন বলেছিলেন। তার একবারের কারণ ছিল, যে লোক রমজান পেল, রমজান চলে গেল, কিন্তু তাকে ক্ষমা করা হলো না। তাকে ক্ষমা করা হলো না। তো এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আমিন বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আমিন বলেছিলেন। তো ওই লোকটা বদদোয়াপ্রাপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে রমজান পায় কিন্তু আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারে না নিজের গুনাহগুলি। দেখেন এখন কয়টা ক্ষমার কথা আমরা বললাম? সিয়াম, কিয়াম, তারপরে লাইলাতুল কদর। এই তিন ভাবে তাকে ক্ষমা করার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এরপরে আপনার আল উমরাতু ফি রমাদান, রমজান মাসে একটু আমরা হয়তো বলছি, রমজান মাসে উমরা পালন করা। রমজান মাসে কেউ যদি উমরা পালন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, অথবা হাজ্জাতান, রমজানে কেউ উমরা করলে অন্য সময় হজ করার বা আমার সাথে হজ করার সওয়াব সে পায়, সুবহানাল্লাহ। এজন্য কারো সামর্থ্য থাকলে আপনি করার চেষ্টা করুন। আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনার কোনো একজন ভাই, দুলা ভাই, ভগ্নিপতি, কোনো পরিচিত লোক, তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, কিন্তু গড়িমসি আছে, ওরে উৎসাহিত করেন, আপনিও কিছু সওয়াব পাবেন অন্তত ইনশাআল্লাহ। ঠিক আছে? এজন্য তাদেরকে আমরা পাঠানোর চেষ্টা করব। যদিও এমন দেশে করি ভাই বাস, সবকিছুতেই আমাদের সর্বনাশ। সেটা কিরকম? এই যে হজ আর উমরা বানায় দিছে সিন্ডিকেট বানায়, যেটা যে কিছুদিন আগে যেটা ছিল 50,000 টাকার টিকিট, সেটা এখন হয়ে গেছে 1.5 লাখ 2 লাখ টাকার টিকিট, নাউজুবিল্লাহি মিন যালিক। আর এইটা যখন ভিজিটে যায় তখন দাম কম থাকে। ভিজিট ভিসা যাবে সৌদি আরবে, দাম কম, আর যদি এটা উমরাতে যায় তখন এর দাম আবার মানে ডবল কাছাকাছি হয়ে যায়। আর এটা যদি হজে যায় তাহলে ট্রিপল হয়ে যায়। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে কি সিন্ডিকেট এরা বানাইছে। তো এরা এই এদের জন্য ভালো দোয়া আপনি কি করে করবেন? যাই হোক, আল্লাহর রহমত বিশাল প্রশস্ত, আল্লাহ যে কাউকে হেদায়েত দিতে পারেন। তো আমরা দোয়া করি আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দেয়, আর এরকম এক জঘন্য কাজগুলো থেকে তারা যেন বিরত থাকে। আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এটা বললাম যে রমজানে উমরা করার চেষ্টা করব। এটা গেল 1 নাম্বারের মধ্যে বেশ কয়েকটা। 2 নাম্বার যেটা সালাতুল জামাআ, সালাতুল জামাআ, রমজানে যেই সালাতগুলো আমরা আদা করব, 5 ওয়াক্ত সালাত, এগুলো জামাতের সাথে আদায় করার সর্বাত্মক চেষ্টা করব। জামাতের সাথে সবসময় সালাত আদায় করা ফরজ, ওয়াজিব মানে ফরজ। তো এটা রমজানে আরো বেশি আকাদ, আরো বেশি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল জামাআতি তাফজুলু সালাতাল ফজর বি 27 দারাজা,
একাকী নামাজ পড়ার চাইতে জামাতে কেউ নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি পাবে। আরেকটা হাদিস সহিহ, সেটাও 25 গুণ সওয়াব বেশি পাবে বলা হয়েছে। এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন যে সবার নামাজের ধরন একরকম হয় না, কারণ যার নামাজের কোয়ালিটি বেশি হবে সে সওয়াবও বেশি পাবে, যার কোয়ালিটি কম হবে ও 25-এর মধ্যে থাকবে, 25-এ থাকবে। এরপরে সালাতের মধ্যে আছে সালাতুর রাওয়াতিব, যেটাকে আমরা সুনানুর রাওয়াতিব বলি বা সুন্নাতে মুআক্কাদা বলি। ফজরের ফরজ সালাতের পূর্বাপর আগের পরে যে সুন্নাতগুলো, ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশারের পরে 2 রাকাত, এই মোট 12 রাকাত সুন্নাত। কয় রাকাত? 12 রাকাত সুন্নাত। রাসূলুল্লাহ বলছেন যে মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনাতাই আশারাতা রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি দিন রাতে অতিরিক্ত ফরজ বাদ দিয়ে, অন্য জায়গায় আছে গায়রুল ফরিদা, ফরজ বাদ দিয়ে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, অতিরিক্ত নামাজ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। সুবহানাল্লাহ। তো এটা গেল সুনানুর রাওয়াতিব। তারপরে আপনার ফজরের 2 রাকাত সুন্নাতের ব্যাপারে বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সময় সুন্নাত পড়তেন না, তবে ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না, এবং বলেছেন রাকাতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সালাত এটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম। অতএব আপনি যদি 2 রাকাত ফজরের সুন্নাত পড়তে পারেন, তাহলে দুনিয়ার সব থেকে উত্তম সম্পদটা আপনার ভাগেই জুটলো। এজন্য হাউতাশ করার কিছু নেই। আপনি হয়তো সারাদিন না খেয়ে থাকতে পারেন, এক বেলা 2 বেলা পেতে পারেন, পুরো হয়তো খাবার পাচ্ছেন না, কিন্তু আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ আপনি আদা করেন, তো ফজরের সুন্নাত আপনি পড়ে নিয়েছেন, আপনি ওদের থেকে মেলা ভালো আছেন যারা দুনিয়াতে অনেক কিছু পেয়েছে কিন্তু দিন পায়নি। কারণ দিনই যাবে কবরে, দুনিয়া যাবে না। এরপরে চাশতের সালাত আদায় করা। চাশতের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন তার প্রত্যেকটা জয়েন্টের পক্ষ থেকে একটা করে নেকির কাজ করা দরকার। আপনাদের আমাদের কয়টা জয়েন্ট আছে? 360টি। সালাসু মিয়া ওয়া সিত্তুনা আযামা, এই যে আপনার এখানে আছে, এখানে 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 এগুলো জয়েন্ট হলো মোট 360টা। 360টা নেকির কাজ প্রত্যেকদিন করা দরকার। যখন আপনার ফজরের সময় উঠছেন আর আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ নিম্নে 360টা নেকির কাজ করা দরকার। তো এটা আপনি যদি বলেন সুবহানাল্লাহ, তাও একটা নেকির কাজ, আলহামদুলিল্লাহ এটা আরেকটা নেকির কাজ। তো এগুলো যদি আপনি 360 বার বলেন তাও যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, 4টা কালিমা হলো। যদি এই 4টা কালিমাকে আপনি 360 দিয়ে 60কে যদি 4টা দিয়ে ভাগ দেন, যেটা আসবে রেজাল্ট কত আসছে? 4 8 32, 320, 4 নং 36, 90 বার। 360 4 নং 36, 90 বার যদি এই 4টা কালিমা বলেন তবুও আপনার আদা হয়ে যাবে। আপনি যদি অন্যান্য নেকির কাজ, যেরকম কাউকে ভালো কাজের আদেশ করা নেকির কাজ, কাউকে মন্দ কাজে নিষেধ করা ওটাও নেকির কাজ, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা এটা নেকির কাজ, এভাবে একটা একটা করে করতে হবে, 360টা জমাইতে হবে। আর যদি এই কালিমাগুলো পড়ি তাহলে 90 বার বললে হয়ে গেল। আর এর চাইতে একটা সহজ উপায় হলো যে চাস্তের নিম্নে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে এই যে 360টা জয়েন্টের পক্ষ থেকে একটা করে নেকির কাজ শুকরিয়া স্বরূপ করা উচিত, সেটা তার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা চাস্তের নামাজটা ছাড়বো না। আর চাস্তের নামাজের টাইমটা অনেক লম্বা। আপনি সূর্য এক তীর বা ধনুক পর্যন্ত উঠে যাওয়ার পর, মানে ফুল উঠে যাওয়ার পর থেকে নিয়ে এই জাওয়ালের কিছুক্ষণ আগ পর্যন্ত, আধা ঘন্টা আগ পর্যন্ত, জোহরের যে টাইম হয় আজান দেয় তার আধা ঘন্টা আগ পর্যন্ত এই সালাতটা আদায় করা যেতে পারে। ফলে লম্বা একটা টাইম। এই টাইমের মধ্যে আপনি অনেক কিছু কাজ করেন, একটু কাজ করে যখন ক্লান্ত হয়ে গেছেন তখন বাথরুমে একটু যান, ফ্রেশ হন, তারপর ওযু করে 2 রাকাত নামাজ পড়ে হয়তো আপনি তারপরে একটু রেস্ট নিলেন, বসলেন। ঠিক আছে, খালি একটু সদিচ্ছার অভাব। তো এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সালাতুজ জুহা, চাস্তের সালাত আদায় করার জন্য। 3 নাম্বার তেলাওয়াতুল কোরআনুল কারীম। রমজান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল কোরআন। রমজান মাস সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। অতএব এই রমজান মাসে অন্য মাসেও কোরআন পড়তে হবে, কিন্তু আমাদের বড় আফসোস যে আমরা মুসলিমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। যেমনটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন যে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার উম্মত এই কোরআনকে পরিহার করেছে, পরিত্যক্ত করেছে। অনেকেই কোরআন নিয়ে গবেষণা নিয়ে আছে, কিন্তু ব্যক্তিগতভাবে নিয়মিত কোরআন তেলাওয়াতের পরিমাণ, মানে লোকদের সংখ্যা খুবই
খুবই কম যে নিয়মিত প্রতিদিন কিছু পড়ে। ডাক্তার জাকির নায়েকের কথা শুনেছিলাম, তার অফিস আদালতে নিয়ম করে দিয়েছে, অফিসে আসবা আধা ঘন্টা ডিউটি হলো কোরআন পড়বা। কত সুন্দর একটা নিয়ম, অন্য কাজ চাই না, তুমি কোরআন পড়ো আগে, ঠিক আছে, বরকত নিয়ে আসো আল্লাহর রহমতে এই অফিসের মধ্যে। তো এই জন্য আমরা শুধু রমজান নয়, রমজান ছাড়া অন্য সময়েও নিয়মিত কিছু কোরআন পড়তে হবে আমাদেরকে। আর বিশেষ করে রমজান মাস কোরআন নাজিলের মাস, এটা অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো রাসূল বলছেন, মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে তার জন্য কয়টা নেকি লেখা হবে? 10টা নেকি। উনি বলছেন যে আলিফ লাম মিম একটা অক্ষর নয়, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। মানে যদি আপনি শুধু সূরা বাকারার এই 1 নম্বর আয়াতটা পড়েন আলিফ লাম মিম, তাহলে আপনার আমলনামায় 30টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই হিসেবে আপনারা জানেন যে কিয়ামতের দিন সবাই সবার কাছ থেকে পলায়ন করবে, কিসের ভয়ে? যদি নেকি চাই যদি। কিন্তু এখন আপনার আমার জন্য কত সহজ সুযোগ। কোরআনুল কারীমে একটা পৃষ্ঠাতে 15টা লাইন আছে, আর একটা লাইনে আনুমানিক 35 থেকে 40টা অক্ষর আছে। আর যদি আপনি 15 দিয়ে 35 বা 40কে গুণ দেন, তাতে যে রেজাল্টটা আসে সেটাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন, তাহলে প্রায় 5250 হয়। আচ্ছা 250 বাদ দিলাম, নিম্নে 5000। তো আপনি একটা পৃষ্ঠা যদি পড়েন তাহলে কত নেকি হবে? 5000 নেকি হবে। আর ওইটা যদি আপনি ভালো কোরআন পড়তে জানেন তাহলে 1 মিনিটে 1 পৃষ্ঠা পড়তে পারবেন। ভালো কোরআন যদি আপনি পড়তে পারেন তো 1 মিনিট, আচ্ছা 2 মিনিটই লাগুক না কেন, আপনি 2 মিনিটে 5000 সওয়াব পাবেন। কিয়ামতের দিন একটা সওয়াবের জন্য মানুষ হাহাকার করবে। আরাফ একটা জায়গা আছে যেখানে সমান্তরাল যারা ওরা আটকা পড়বে, পরে আল্লাহ তাআলা সুপারিশ ইত্যাদির মাধ্যমে তাদেরকেও জান্নাত দেবেন। কিন্তু ওই যে একটা নেকি যদি থাকতো তাহলে কিন্তু ওদের পাল্লাটা কি হতো? ভারী হয়ে যেত। এই জন্য দেখেন যে এখন 5 মিনিট 10 মিনিট গল্প গুজব, মোবাইল, ফেসবুকে ইত্যাদি কত টাইম চলে যায়। আমারও যাই, এই ফেতনাটা সবাই পড়ে গেছে, আলেম আর হাজি গাজি যাই বলেন না কেন, সবাই যে মোবাইল দেখে, এটা দেখে, ওটা দেখে, দেখা যায় ওই সবে নাইলে গীবত, পরনিন্দা। শয়তান যে বলছিল যে আমি সব দিকে গুমরা করে ছাড়মু, আপনার খালিস বা খাঁটি বান্দা ব্যতীত, ওর চ্যালেঞ্জে মোটামুটি কাছে গেছে। তো আল্লাহ এই তার চক্কর থেকে, খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোনো ভাই বা বোন যদি কোরআন পড়তে না জানেন, ভাই আপনার দুনিয়াবি কাজ যদি না জানেন তাহলে ওটা শিখেন না। ওটা যদি শিখেন তাহলে কেন এটা শিখবেন না? আপনার ছেলে পড়তে জানে, মেয়ে পড়তে জানে, ওর কাছ থেকে শিখেন। নাহলে যদি কোনো মেয়েদের শেখানো দরকার হয়, একটা ম্যাডাম রাখেন না কেন, সমস্যা কি? রমজানে একটা ম্যাডাম রাখেন, কোরআন শিখতে 1 সপ্তাহে কোরআন শিখে নেবে ইনশাআল্লাহ। আলিফ বা তাসা, এই যে 29টা আরবি অক্ষর, তারপরে জেদ জবর পেশ আর সাকিন, আর কিছু আছে? কিছু নাই, তেমন কঠিন কিছু না। আমি কোরআনের শিক্ষক ছিলাম, দাম্মামে আমি নিয়মিত কোরআন পড়াতাম। এখন এসে বুখারী, মুসলিম, আবু দাউদ এটি পড়াইতে হচ্ছে বড় ক্লাসে, কিন্তু ওইখানে আমি আমার ছাত্রদেরকে নিয়মিত কোরআন পড়াতাম। এক ছেলে এত এক মানুষ, এক ভাই এত মুরব্বী যে ওর ভুরু পর্যন্ত পেকে গেছে, সব টাকা সব সাদা। তো আমার আফসোস হলো যে এই লোকটা যদি এতটা বয়সে এসে কোরআন শিখতে আসতে পারে, তাহলে আমি তাকে শেখাতে আসবো না কেন? আমার ঘুম টুম ছাড়া দিয়ে আমি সকালে 9:30 ডিউটি শুরু হতো, আমি 8:30 এসে অফিসে হাজির হতাম এই সমস্ত কর্মজীবী মানুষের জন্য, যে ওরা অন্তত কিছু শিখে যাক। আলহামদুলিল্লাহ এখনো এই যে আমাদের ইদ্রিস ভাই দেখতেছেন, আমার খাস ছাত্র, এমনই আরো অনেক ছাত্ররা আছে, তারা আজও যারা ওইখানে আছে যে স্বীকার করে যে শেখ আপনি চলে গেছেন, চলে যাওয়ার পরে আমাদের এই শিক্ষাগুলো আর নাই। শেখ মতিউর রহমান মাদানী বড় শেখ সেখানে আছেন, হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন, কিন্তু হাতে কলমের শিক্ষাটা আমি তাদেরকে দিয়েছি। উনি এসে ওই যে কোরআন শেখান না, উনি এসে হাদিস মুখস্থ করাবেন না, উনি এসে বক্তব্য শেখান না, ওগুলো আমি করতাম। ফলে মেন যোগ্যতা যেটা ছাত্রদের তৈরি হতো সেটা আমি তাদেরকে করাতাম। তো এই জন্য সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলবো যে যদি কোরআন পড়তে জানেন তো আলহামদুলিল্লাহ পড়বেন, আর যদি না জানেন তাহলে প্রয়োজনে প্রাইভেট দিয়ে শিখতে হবে, শেখাতে হবে। নিজের ফ্যামিলি যদি না জানে, আমি যদি জানি তাহলে আমাকে শেখাতে হবে তাকে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআন এর ব্যাপারে মেলা লম্বা লম্বা হাদিস আছে, একটা ছোট হাদিস বলছি এক্ষেত্রে দিয়ে আমি শেষ করছি এই বিষয়টা। সেটা হলো কোরআন এবং সিয়াম, কিয়ামতের দিন কোরআনের পাঠকের জন্য, সিয়াম রোজাদারের জন্য শাফাআত করবে। এবং কোরআন বলবে রাত্রে জেগে জেগে সে আমাকে পড়েছে, সিয়াম বলবে, রোজা বলবে যে সে আমাকে রাখার কারণে, পালন করার কারণে তার খায়েশাত, তার চাহিদা, খানা পিনা সব ছেড়ে দিয়েছিল, আমি তাকে এগুলো থেকে বিরত রেখেছিলাম। আল্লাহর কাছে দুইজনেই কি করবে?
দুইটাই, কোরআন এবং সিয়াম শাফাআত করবে আল্লাহ আমাদের সুপারিশ এই লোকের ব্যাপারে কবুল করো, আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলতটাই যথেষ্ট হয়। 4 নম্বরে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা, যেটা একটু আগে বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে প্রিয় বাক্য 4টা। সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনটা আগে বললেন পরে বললেন এটা বিষয় না, আগে বলতে পারেন পরেও বলতে পারেন, 4টা কালিমা থাকলেই হয়েছে। এই জন্য এই 4টা কালিমা মুখস্থ করে নেবেন, হাঁটবেন চলবেন ফিরবেন দোকানে বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অন্য কালিমা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা ভান্ডার। কি আপনি দুনিয়াতে পড়ে গেছেন, আপনি পরকালে গিয়ে এটা আপনার আমলনামায় দেখতে পাবেন ইনশাআল্লাহ। এগুলো আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আর জিকির আজকারের মধ্যে অন্যতম হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আছে। যেই লোক ফরজ নামাজের পরে নিয়মিত সূরাতুল আয়াতুল কুরসি পাঠ করে, তার মাঝে আর মৃত্যুর মাঝে পার্থক্য, জান্নাতের মাঝে পার্থক্য থাকে কি? আল মউত, তার মৃত্যু, মরলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে 100 বার পূরণের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, যদি কেউ এই দোয়াটা পড়ে 100 বার করে, তাহলে তার গুনাহ যতই হোক না কেন, আকাশের মেঘমেলা পর্যন্ত চলে যাক আর সমুদ্রের ফেনা রাশি সমতুল্য হয়ে যাক, আল্লাহ তার গুনাহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য জিকির ছাড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির করা জায়েজ, সব সময় প্রায় জিকির আজকারই করতেন। বাথরুমে গিয়ে তো আর করবেন না, বাথরুমে যাওয়ার আগে আছে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাইরের সময় গুফরানাক, তো এগুলোও জিকিরের অন্তর্ভুক্ত। কিন্তু ভিতরে গিয়ে না পাকিস্তানে তো এগুলো করা যাবে না, ঠিক আছে? তো এই জন্য বলবো যে আমরা জিকির আজকারের প্রতি গুরুত্ব দেব। যদি আপনারা চান তাহলে আমার কাছে ফরজ নামাজের পরের জিকির, তারপরে সকাল সন্ধ্যার জিকির, এগুলো লিফলেট আছে, আমি যে কোনো ভাইকে পাঠিয়ে দিলে আপনারা প্রিন্ট করে এটা বর্ণন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার বলছিলাম জিকিরুল্লাহ। 5 নাম্বার হচ্ছে আর দোয়া, বেশি বেশি দোয়া করা, রমজানে বেশি বেশি দোয়া করা, বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ, রোজাদারের ইফতারির সময়ের পূর্বের দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না। আপনি তখন খানা হাজির, সব হাজির, কেউ আপনাকে বাধা দানকারী নাই, কিন্তু আপনি আল্লাহর ভয়ে খাচ্ছেন না। এত সুন্দর সুন্দর খাবার রেডি করে রাখছেন, যার যেটাই জুড়ছে ওটাই তার কাছে প্রিয় না, তো সেই খাবারটা আপনার কাছে হাজির, কেউ নাই আপনাকে, কেউ মারবে না, কিচ্ছু করবে না, কিন্তু আপনি খান না। 1 মিনিট আছে তাও খান না, আধা মিনিট খান কি না, আপনি খান না। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব রোজা অবস্থায়, রোজাদারের দোয়াও আল্লাহ কবুল করেন। এই জন্য এরপরে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, সৌভাগ্যবান ব্যক্তি সে যে ব্যক্তি তার আমলনামাতে অধিক হারে কি পায়? ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই বিষয়টা তার আমলনামাতে বেশি থাকে। একটা দোয়া আছে, সেটাকে বলা হয় কি? সাইয়্যিদুল ইস্তিগফার। কি দোয়া? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। এই দোয়াটা কেউ যদি রাতের বেলা বিশ্বাস সহকারে পড়ে ওই রাতে মারা যায়, অথবা দিনের বেলা সকালে পড়ছে বিশ্বাস সহকারে, আর ওই দিনে সে মারা যায়, কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা ইস্তিগফার বিভিন্ন ভাবে আমরা পড়বো। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের পবিত্রতা প্রশংসা পবিত্র ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা চাও, তওবা করো তুমি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে বেশিরভাগ সময় রুকু সাজদাতে কি দোয়া পড়তেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াটা পড়তেন যাতে তার উপরে আমল হয়ে যায়। তাহলে আমরা এগুলো করব ইনশাআল্লাহ। তারপরে as-সাদাকাতু, দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, এটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচার চেষ্টা করো। এজন্য আমরা যতটুকু পারি দান খায়রাত করার চেষ্টা করব। সবার পক্ষে সব সম্ভব হয় না। একজন লোক 1 লাখ টাকা দান করতে পারে, আমি 10 টাকা পারি, 20 টাকা পারি, 100 টাকা পারি, ওটাই আমি করব, কারণ আমার লেভেলে 10 টাকা হয়তো কারো 1 লাখ টাকার থেকে উত্তম হতে পারে। যেমনটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অল্প দান উমরের বিশাল দানের চাইতেও কি হয়েছিল? মর্যাদাবান বা উত্তম হয়েছিল। এজন্য যতটুকু পারেন রমজান মাসে দান খায়রাত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের আমাদের দান আল্লাহ নিয়ে বসিয়ে রাখেন না, এগুলোকে আপনারা আমাদের যে ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা যেভাবে লালন পালন করি, বড় হবে বা বেচবো টাকা পাবো, ওইরকম আল্লাহ তাআলা আপনাদের আমাদের দানকে বাড়াতে থাকেন। বাড়াতে বাড়াতে কিয়ামতের দিন আপনি দিয়েছিলেন ডিম, কিয়ামতের দিন বিশাল পাহাড় হয়ে গেছে, বিশাল পাহাড় হয়ে গেছে। এটা হাদিসের কথা, এটা আমার কথা নয়। এরপরে 7 নম্বরে হচ্ছে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। মুসলিমের
6টা হকের একটা হক হলো অসুস্থ হলে দেখতে যাওয়া আর তার জন্য দোয়া করা, আল্লাহুম্মা আযবিল বাস রাব্বান নাস ওয়াসবিনা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এগুলো যদি আপনারা আমরা বলি এক তো হক আদায় হলো। আরেকটা হলো যতক্ষণ আপনি মুসলিম ব্যক্তিকে দেখতে গিয়ে থাকবেন ততক্ষণ আপনি কোথায় থাকেন? ফি খারফাতিল জান্নাহ, আপনি জান্নাতের বাগানে থাকেন। সুবহানাল্লাহ। তো এটা আমরা করার চেষ্টা করব 7 নম্বরে। 8 নম্বরে হচ্ছে ইত্তিবাউল জানাইজ, যদি কেউ মারা যায় তাহলে তার জানাজায় শরীক হওয়া। কেউ যদি মারা যায়, তার যদি কেউ জানাজাতে শরীক হয়, তারপরে দাফনে শরীক হয়, ফালাহু কিরাতান, 2 কিরাত নেকি পাই। বলা হলো ওমাল কিরাতান, কিরাতান আবার কি? বলা হলো প্রত্যেক কিরাত হলো মিসলাল জাবালাইন আল আযীমাইন, 2টা বড় বড় পাহাড়ের মতো, বিশাল বিশাল 2 পাহাড় নেকিকে বলা হয় কিরাতান। তাহলে এক পাহাড় হলে কিরাত। যদি আপনি কবরস্থানে যেতে নাও পারেন তো যেখানে যেখানে এগুলো জানাজা হয় সেখানে শরীক হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি এক সৌদিকে দেখেছিলাম, আমাকে খুব ভালোবাসতো সে, এবং মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত বাঙালিদেরকে দাওয়াত দেওয়ার জন্য। নামাজ টামাজ পড়ে না যারা, এদেরকে, এবং বাঙালি বেশিরভাগ ওখানেও নামাজ পড়ে না, মানে বদ সব জায়গাতে নাই মনে হয় বদ থাকে, আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ মান। তো ওদের কাছে আমি যেতাম, তো ওই লোকটাকে আমি দেখতাম ও যেই মসজিদগুলোতে জানাজা থাকতো খোঁজ নিয়ে, ওনার কাজ না থাকলে উনি যেতেন। জোহরের সময় এমনি তো থাকে, মানে ওদের ব্রেক থাকে, হ্যাঁ, জোহরের সময় 1 ঘন্টা কাজ থাকে না, তখন ওনারা কি করতেন, ওই লোক কি করতেন, আজ শুনছেন যে আজকে জোহরে অমুক জায়গায় জানাজা আছে, আসরে অমুক জায়গায় জানাজা আছে, উনি গাড়ি নিয়ে শর্ট করে চলে যেতেন ওখানে। তো জানাজাটা পড়লেই সে নেকি পাইতো। আল্লাহু আকবার। তো এই জন্য আমরা এই কাজটা করতে পারি। তারপরে সিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধন, এটা রক্ষা করতে হবে। আজকালকে আমাদের ভাই ব্রাদার বোন ইত্যাদি তেমন একটা মিল নাই বললে চলে, বেশিরভাগ মারামারি। আর যদি মিল থাকে তো দুনিয়ার জন্য মিল আছে, হ্যাঁ, দুনিয়ার জন্য মিল আছে, দিনের জন্য নয়। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি চাই তার রিজকে বরকত হোক, যে ব্যক্তি চাই তার আয়ুতে বরকত হোক, ফালিয়াসিল রাহিমাহু, সেজন্য তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে। 1 নম্বর বাপ মা, 1 নম্বর আত্মীয় কে? বাপ মা। বাপ মাকে অনেকে দেখে না, বলে যে বাপ মা আমাকে সম্পদ দেয়নি। আপনাকে যে লালন পালন করছে তারটা করবেন কি আপনি? আপনাকে যে লালন পালন করে বড় করে দিয়েছে সেটা কি করবেন আপনি? সেটা দিতে বদলা আজীবন খাটলেও আমরা দিতে পারবো না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, সকলেরই আমরা খোঁজ খবর নেব, যাকে পারি যতটুকু পারি দেব, আর না পারলে সেজন্য আল্লাহ আমাকে ধরবেন না, কিন্তু যোগাযোগটা রাখতে হবে, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করব না। এরপরে আমরা একটা বিষয় বলে এসেছি, এখানে 10 নম্বর ধরেছি, সেটা হলো ইফতার করা। সেটা আমরা বলে এসেছি, এজন্য অন্য মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন। 11 নম্বর আস-সায়ু আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন, গরিব মিসকিন এবং বিধবা যারা আছে তাদের অনেক সময় ইফতার করার টাকা থাকে না, অনেক সময় কিছু সাহারি একটু ভালো খাবে সেটা থাকে না। আপনি যদি তাদের খোঁজ খবর নেন, আপনি যেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি পরিশ্রম করে এদের খরচ চালায় সে আল্লাহর রাস্তায় জিহাদের সমপরিমাণ সওয়াব পায়, সুবহানাল্লাহ। অথবা ওই ব্যক্তির মতো সে সওয়াব পায় যে সারা দিন রোজা রাখে আর সারা রাত কি করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কতটা সওয়াব তার জন্য রয়েছে। এজন্য আমরা এই ক্ষেত্রে কিছুটা অবদান রাখার চেষ্টা করব। তারপরে কদাউল হাওয়ায়েজ, কোন মানুষের যে কোনো প্রয়োজন মেটানো। এক ভাই বলতেছে, ভাই একটু আমাকে বস্তাটা মাথায় উঠিয়ে দেন। ধর বেটা তুই আসছিস, তো আপনি চলে গেলে আপনি নেকি থেকে বঞ্চিত হলেন। আপনার মুসলিম ভাইকে আপনি অসহযোগিতা করে ওকে দাঁড় করিয়ে রেখে দিলেন। আর এক হাদিসে বলা হয়েছে, লা ইয়াযলিমু ওয়া লা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, তাকে বিপদের জায়গায় ফেলে চলে আসতে পারে না। তো বিপদ আর একটা, বস্তাটা উঠিয়ে দিলে সে চলে যেতে পারতো, আপনি সেটা করলেন না। তো এতে থেকে নিজেকেও বঞ্চিত করলেন আর ওকেও আপনি বিপদে ফেলে রাখলেন, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার কোনো মুসলিম ভাই বা বোনের কোনো প্রয়োজনে অল্প সময় চলি, এটা আমার কাছে উত্তম। মিন আন আতাকিফা ফিল মসজিদ, মসজিদে আমি ইতিকাফ করি 10 দিন ধরে, এর থেকে উত্তম হলো যে আমি আমার কোনো মুসলিম ভাই বা বোনের কি করি, একটা চাহিদা, একটা প্রয়োজন পূরণ করি। 12 নম্বর বলা হচ্ছে, এটা 12 নম্বর গেল। 13 নম্বর হচ্ছে ইনজারুল মুসির, যদিও এই ইনজারুল মুসিরের বিষয়টা এখন শূন্যের কোঠায় চলে গেছে তাদের কৃতকর্মের দরুনে। মানে ইনজারুল মুসিরটা হলো কি, যে আপনার কাছে কেউ টাকা ধার নিয়েছে তাকে ছাড় দেওয়া। হ্যাঁ, তো এখন টাকা ধার দিলে এক মহা বিপদ আছে। হ্যাঁ, টাকা ধার দেওয়ার পর আপনি হবেন মিসকিন, ওর কাছে প্রতিদিন চাইবেন কিন্তু সে আপনাকে দেবে না। তো আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এদের চরিত্রের কারণে অনেক হকদারের ঋণ দেওয়ার পথ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো তারপরেও যদি আপনি ভালো মানুষ কাউকে চেনেন আর সে লোকটা দিতে চায় কিন্তু আসলে দিতে পারতেছে না, সামর্থ্য নাই, তাহলে আপনি যদি তাকে ঋণ দিয়ে রাখেন মুদ্দাত পর্যন্ত, সময় একটা নির্ধারিত সময় দেওয়া আছে, তাহলে প্রত্যেক দিনের বিনিময়ে আপনি অত টাকা সাদকা করার সওয়াব পাবেন, সুবহানাল্লাহ।
মানে আপনি 6 মাস লোকটাকে 10,000 টাকা ধার দিয়ে রেখেছেন, প্রত্যেক দিন আপনি 10,000 টাকা দান করার সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনি ওই লোকটার ওই যে 6 মাস পরে সময় আসছে কিন্তু ওই লোকটা দিতে পারছে না, তখন আপনি তাকে আবার ছাড় দিলেন, তখন আপনার সওয়াব আরো বৃদ্ধি পাবে। হাদিসটা শুনে নিন, এটা দিয়ে আমি শেষ করছি যে মান আনজারা মুসিরান, যে ব্যক্তি কোনো অসহায় লোককে, কষ্টে পতিত লোককে তার ঋণ পরিশোধের ব্যাপারে ছাড় দেয়, ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলুহু সাদাকা, তাহলে সে ব্যক্তি যত টাকা মানে ধার দিয়ে রেখেছে ওইটা পরিমাণ প্রত্যেক দিন সাদকা করার সওয়াব পায়। সুবহানাল্লাহ। এরপরে কিলা ক্বাবলা আন ইয়াহিল্লা দাইন, ঋণ পরিশোধের আগ পর্যন্ত, এটা মানে ঋণ পরিশোধের দিন আসার আগ পর্যন্ত, যখন ফাইদা হাল্লাদ দাইনু, যখন ঋণ পরিশোধের দিনটা আসলো, ফাআনজারাহু, তারপরে ওই দিন আসার পরে লোকটা বলছে যে ভাই আজকে তো আমি দিতে পারতাছি না, তখন তাকে ছাড় দিল, ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলাহু সাদাকা, তাহলে তার ডবল সওয়াব পাবে। মানে 10,000 টাকা আপনি দান করেছিলেন, আরো 5 দিন 20 দিন আপনি রেখে দিলেন, তখন আপনি প্রত্যেক দিন 20,000 টাকা ওকে দান করার সওয়াব পেলেন। সুবহানাল্লাহ। এজন্য টাকা কাউকে একবারে দিয়ে দেওয়ার চাইতে ধার দেওয়াতেও বেশি সওয়াব রয়েছে। তো যাই হোক, ধারের বিষয়টা অনেকে এটাকে ওই যে বললাম যে ধার দিচ্ছেন, এবার আপনি ওর পিছে ঘুরেন, এখন আপনি মনে হয়েছে যে ওর কাছে মিসকিন, মনে হচ্ছে যে আপনি ওর কাছে ভিক্ষা চাচ্ছেন, এমন অবস্থা। আল্লাহ এই লোকগুলোকে হেদায়েত দান করুন যারা এরকম আচরণ করে। আমাদের সাথেও এরকম অনেকেই কিছু লোক আছে, টাকা পয়সা ধার দেওয়ার পরে আর খোঁজ খবর নাই। তো আল মুমিনু গিররুন কারীমুন লা ইউলদাগু মিন হুজরিন মাররাতাইন, এমন লোক যদি ভাগ্যে চলে আসে তাহলে মুমিন ব্যক্তি ধোঁকাগ্রস্ত হয়, সম্মানিত ব্যক্তি, মানুষ চেনে না এজন্য ধোঁকাগ্রস্ত হয়। তবে লা ইউলদাগু মিন হুজরিন মাররাতাইন, এক গর্ত থেকে দুইবার সে দংশিত হয় না। একবার টাকা ধার দিয়েছেন আর দিয়েন না, ওই একবার আপনারে জ্বালাইছে অনেক, আর একবার দিয়ে সম্পর্ক নষ্ট করতে যায় না, কইবেন কোনো না কোনো একটা বানা দিয়ে সরে যাবেন, কারণ ও আপনার জীবনকে তখন ছিন্ন ভিন্ন করবে। পরে আপনার টাকা মনে হচ্ছে আপনার টাকা খেয়ে নিব, আমি দেবো না নাকি আপনার টাকা, তো দেবেন না তো দেন না কেন আপনি, আমার তো সময় হয়ে গেছে। তো যাই হোক, এগুলো নেকির অন্যতম পথ, যেটাকে হয়তো মানুষের আচরণের কারণে অনেক সময় এটা কণ্টকাকীর্ণ হয়ে যায়। তো আমরা আজকে অনেকগুলো কথা বললাম, আগে 17টা বলেছি, পরে 13টা বললাম, মোট 30টি বিষয় বললাম। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাদের আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপরে, যেগুলো ভালো বিষয় বলেছি তার উপরে আমল করার, আর যেগুলো মন্দ বলেছি সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সময় অনেকটা গড়িয়ে গেছে, 10টা 10, আমাকে যেতেও হবে। তো আল্লাহ তাআলা যেন এই যে রমজান আসছে, রমজানের পূর্বে যে প্রস্তুতির কথা আমরা বললাম, যে আমলের কথা বললাম, আমি প্রথমত আমাকে ওসিয়ত করছি এবং অতঃপর আপনাদেরকে বলছি যে আসুন আমরা এই কাজগুলো আমলে নেই এবং এই অনুযায়ী আমরা চলার চেষ্টা করি, একটা রুটিন করি, সময়গুলোকে ভাগ করে নেই, কাজগুলোকে একটু রমজানে কমিয়ে দেই, রমজানের পরে আবার কাজ শুরু করেন আপনি। একটু রমজানে না হয় ইনকাম কমই হলো, রমজানে এমনি বারাকা হয় আলহামদুলিল্লাহ। আর যেভাবে বললাম যে পরিবার নিয়ে একটু বসা, একটা বই, 2টা বই থাকা, আমার একটা বই আছে যদিও আমি আনতে পারিনি, সেটা তাওহীদ প্রকাশনীতে পাওয়া যায়, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসাতে পাওয়া যাবে। সেটা হলো প্রশ্নোত্তরে সিয়াম। প্রশ্নোত্তরে সিয়াম, এটা সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের অন্যতম সদস্য ছিলেন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল জিবরিন, আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল জিবরিন রাহিমাহুল্লাহ, মারা গেছেন। তো ওনার এটা লেখা, আমি সৌদিতে থাকতে এটা অনুবাদ করেছিলাম, সৌদিতেও ছাপানো হয়েছে মনে হয় সম্ভবত 2বার, বাংলাদেশেও এটা 2বার ছাপানো হয়েছে অলরেডি। এবারের যে সংখ্যাগুলো আছে সেগুলো শেষের দিকে, আবার হয়তো 3য় ছাপা আসবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলবো ওই বইটা, অন্য কারো ভালো বই যদি আপনার কাছে মনে হয় যে ব্যাপক অনেক কিছুই এখানে আছে, সেরকম বই একটা আপনারা সংগ্রহ রাখবেন এবং সেই বইগুলোর মাসলা মাসাইলগুলো, একটা বই আছে ফতোয়া আরকানুল ইসলাম, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সেই বইটা খুবই গুরুত্বপূর্ণ, রাখতে পারেন। সেখানে সিয়াম অধ্যায়, এই মাসে আপনি ইফতারির একটু পূর্বে, আমি যেটা বলছিলাম আধা ঘন্টা পূর্বে, ছেলেরা অনেকে আছে, মেয়েরা আছে যে স্কুল কলেজে পড় বেটা তুই বাংলা পড়, পড়, আমরা শুনি, ওই যে পাঠচক্র বলে না, পাঠচক্র আকারে আমরা পড়লাম, মাসলাটা জানা হলো, বাবা আপনি বা আমি বাবা আমরা একটু বললাম যে এখান থেকে কি বুঝলা, এখান থেকে এই বিষয়টা বোঝা গেল। তো এইভাবে আমরা রমজানের মাসলা মাসাইলগুলো হাল করে সব বাচ্চা কাচ্চা নিজের পরিবার নিয়ে ইনশাআল্লাহ সুন্দরভাবে জেনে শুনে ভালোভাবে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে রমজান মাস পাওয়ার এবং উহাকে উত্তম উপায়ে কাজে লাগানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন
এই এই হালাকার ব্যবস্থা যে ভাইরা করেছেন এবং সর্বোপরি আপনারা এখানে উপস্থিত হয়েও এটাকে বড় সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বদলা জাযায়ে খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের হালাল রুজিতে বরকত দান করুন এবং হারাম রুজি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যদি কারো কাজ বাজ না থাকে আল্লাহ যেন তাদেরকে উত্তম এবং ভালো বেতনের, ভালো এই আইন কামের রিজিক দান করেন, ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন। অনেক ভাইরা আছেন, আমাদের এক ভাই বলছেন যে কিছু একটা হয়তো জিনটিনের সমস্যায় ভুগছেন ফ্যামিলি, আল্লাহ যেন এই সমস্যাগুলো থেকে তাদেরকে মুক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সমস্যাও যেন আল্লাহ দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের আত্মীয় স্বজন এবং মুমিন মুমিনাত যারা কবরে চলে গেছেন, পরকালে চলে গেছেন, আল্লাহ তাদেরকে সবাইকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। নিজেদের দোয়াতে কখনোই তাদেরকে ভুলবেন না। তাদের আর আমল হয়তো বেশিরভাগ লোকের আর চালু নাই, ফলে আপনারাই আমরা তাদের এই নেকির একটা ওসিলা হয়ে যেতে পারি। তো আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তাদের কবরের আযাব হয়ে থাকলে মাফ করে দিন এবং তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমরাও একদিন মারা যাব, আল্লাহ যেন আমাদের কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহ যেন আমাদেরকে লজ্জিত না করেন পরকালে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, নবীর শাফাত লাভে ধন্য করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের এই আয়োজনের যে হালাকা সেটাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা শর্ত বলছিলাম, কয়টা? 6টি। আমরা একটা বই হাদিয়া দিব ওই ভাইকে যে 3টা বলতে পারবেন, আছেন কেউ? 3টি বলবেন এবং এই হাদিয়াটা আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি বলেন। এখন হলো অনুতপ্ত করা, এখন করব না। অনুতপ্ত বলেন না, বলতে দেন। আচ্ছা, ওনাকে বলতে দেন। হ্যাঁ, এটা নিয়ম। এটা হলো অনুতপ্ত, আর কোনোদিন করব না মর্মে ওয়াদাবদ্ধ হওয়া আল্লাহর সাথে। আরেকটা খালেস অন্তরে ইখলাস, ইখলাস সহকারে। সুন্দর, আসেন আপনি নিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ভাই ইখলাস বললেন, অনুতপ্ত হওয়া বললেন, আর কোনোদিন করব না বললেন। আরো 3টা বাকি আছে, কে বলবেন? আপনি বলেন। হাত তুললেন যে মনে হলো একটু। যাও বলেন, কে বলতে পারবেন? কয়বার বলছি আমরা? অনেকবার বলছি। আছেন কেউ? সহজ সহজ। বলেন। তওবা করা, প্রথমত তওবা করা, তারপর হচ্ছে যেই পাপটা করেছে এই পাপটা আরেকদিন না করা, আর কখনো এই পাপ করবো না এই কথা বলে ওয়াদাবদ্ধ হওয়া। উনি তো ওইটা বলছেন। হ্যাঁ, ওইটা বলছেন। শেষেরটা, শেষের 2টা বাকি আছে। আর একটা হইছে যে এই পাপ থেকে মুক্ত হওয়া, যদিও হয়তো এরকম কিছু একটা কথা বলছেন আপনি। এই পাপ থেকে মুক্ত হওয়া, এটা ছেড়ে দেওয়া একেবারে। আর 5 নাম্বার আর 6 নাম্বার বাকি আছে। ওইদিকে এক ভাই হাত তুলছিলেন, ধরেন আপনি চেষ্টা করছেন, জানি না বই আছে কিনা আপনার কাছে, থাকলে আরেকজনকে দিতে পারবেন ইনশাআল্লাহ। ওইদিকে আরেক ভাই হাত তুলছিলেন, একজন হাত তুলছিলেন এইটা উত্তর দেওয়ার জন্য। ভয় পাওয়ার কিছু নেই, আমরাই তো। 5 নাম্বারটা হচ্ছে মানুষের সাথে, যদি মানুষের হকের সাথে সংশ্লিষ্ট হলে মানুষের হকটা আদায় করতে হবে। 6 নাম্বারটা হলো সময় থাকতে তওবা করতে হবে। যদি মরণ আসে অথবা পশ্চিম দিগন্তে সূর্য ওঠে তখন আর তওবা কবুল হবে না। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন হলো কোরআন পাঠের অনেকগুলো আমরা ফজিলত বলেছি, একটা ফজিলত বলবেন। জি আপনি বলেন দেখি। কোরআন আমাদের জন্য হাসরের মাঠে সুপারিশ করবে। সুন্দর, কিয়ামতের দিন সুপারিশ করবে এবং বলবে আমি এই, কেউ এটা দিয়ে দিলে, থাকেন ওখানে থাকেন। কিয়ামতের দিন বলবে যে আমি তাকে রাত্রে ঘুমাতে বাধা দিয়েছিলাম, সে জেগে জেগে আমাকে পড়ছিল। মূলত এটা টাইম কোরআন তেলাওয়াতের। আপনারা অন্যান্য হাদিস পেয়েছেন, একজন সাহাবী রাত্রে কোরআন তেলাওয়াত করছিলেন, আকাশে একটা আলোর মতো দেখা গিয়েছিল। তো এই সকল এগুলো প্রমাণ করে যে রাত্রে পড়াটাই উত্তম, যদিও দিনে পড়লেও সওয়াব আছে। জি, এরপরে আমরা কিয়ামুল লাইল,
রাতে যে তাহাজ্জুদ নামাজ বা তারাবির নামাজ আমরা পড়ি তার সওয়াবে আমরা বেশ কয়েকটা হাদিস বলছি। কে বলতে পারবেন একটা হাদিস? আপনি আপনি একটা পেয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা অন্য কোনো এক ভাইকে চাচ্ছি, আমরা অন্য কোনো ভাইকে চাচ্ছি। আছেন কেউ? তারাবির নামাজের ফজিলত বলবেন একটা হাদিস থেকে। আপনারা আহলুল হাদিস না, সালাফি আহলুল হাদিস, তারা কোরআন হাদিস এর বাইরে যাই না। তাহলে তারাবি সালাত আদায় করলে আমরা কি সওয়াব পাবো? আচ্ছা, আপনি হাত তুলেছেন, আপনি বলবেন, তবে হাদিয়াটা আপনার পছন্দের কাউকে দিবেন। আমরা চাই যে এটা অন্যের কাছে পৌঁছুক, পড়ুক তারা। বলেন। যে ব্যক্তি সোয়াবের আশায় কেমন পুরো রমজান মাস তারাবি আদায় করবে, আল্লাহ তার জীবনে সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তার পূর্বের গুনাহগুলি মাফ করবেন। দুটা শর্ত, সওয়াব, ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায়। ঈমানের সাথে কাকে দিব বলেন? আচ্ছা, মাশাআল্লাহ, ভালো বন্ধু। এই যে একটু আগে বললাম সৎসঙ্গে স্বর্গে বাস, দেখেন ভালো বন্ধু, তারে বই সে নেয়নি, এই জন্য তাকে দেওয়ার ব্যবস্থা করেছে। এরপরে আরেকটা বিষয় আমরা বলেছিলাম, আমরা একটা বিষয় বলেছি যে আপনার আয়ু এবং রিজিক বৃদ্ধির উপায় আমরা একটা বলেছি। সুন্দর, আহসান, মাশাআল্লাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিকে এবং আয়ুতে কি হয়? বারাকা হয়। হ্যাঁ, এগুলো একটা একটা করে সবাইকে দিয়ে দিন, এগুলো একটা একটা করে দিয়ে দিন। আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? আমার আলোচনা থেকে বলতে হবে। আমি কিন্তু বলে গেছি আমার আলোচনার ভিতরে যে প্রিয় আমল কোনটি। এই ভাই হাত তুলছেন, ওই ভাই, হ্যাঁ, নিয়মিত আমল করা। দেন তো ভাই, ওই যে এই ভাইকে একটু দিয়ে বইটা পড়িয়েন। অনেক সুন্দর বই, ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ বই। আচ্ছা, একটা আমলের কথা আমরা বলেছিলাম যার বিনিময়ে আমরা রোজাদারের সমপরিমাণ সওয়াব পেতে পারি। আচ্ছা, এই ভাই, হ্যাঁ, ইফতার খাওয়ানো, অন্যকে ইফতার করালে একটু কষ্ট করে তার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, আর রোজাদারের সওয়াবের কোনো ঘাটতি বা কমতি হয় না। যারা গরিব, মিসকিন, বিধবা, এদের খেদমত আঞ্জাম দেয়, তাদের খরচা দিতে সহযোগিতা করে, তার সওয়াবের ব্যাপারে আমরা কিছু বলছিলাম। কেউ বলতে পারবেন? আপনি পেয়েছেন একবার না? জাযাকাল্লাহ খাইর, আপনিও একবার পেয়েছেন। যারা পাননি, হ্যাঁ বলেন, বলবেন মনে হয়। আপনি বলবেন, বলেন দেখি, আপনি বলবেন? আচ্ছা, আহসান। সারা রাত তাহাজ্জুদ এবং সারা দিন রোজা রাখার সওয়াব লাগাতার ভাবে, অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ। কাকে দিব বলেন? দেন, আপনি অন্যকে দিবেন। আপনি একটা পেয়েছেন আলহামদুলিল্লাহ, একজনকে দিয়ে দেন যে পাই নেই। আচ্ছা, কাউকে ঋণ দেওয়ার ক্ষেত্রে আমরা ফজিলত বর্ণনা করেছিলাম। কেউ বলতে পারবেন? আচ্ছা, এই ভাই বলেন দেখি। হ্যাঁ, যে পরিমাণ টাকা ঋণ দিবে, যে সময়টা দিবে, ওই সময় পর্যন্ত সেই পরিমাণ প্রতিদিন সেই পরিমাণ দান করার বা সাদকা করার সওয়াব পাবে। আর যখন সময়ের পরেও যদি আমি তাকে ছাড় দেই, তখন কি হবে? কথার কথা, আজকে টাইম ছিল পরিশোধের, আজকে এসে বলছে যে ভাই আমি দিতে পারবো না, আমি আরো তাকে 10 দিন সময় দিলাম, তখন আমার কতটুকু সওয়াব হবে? দ্বিগুণ সওয়াব পাবে। প্রত্যেক দিন ওই টাকাটা, 10,000 টাকা ধার দিয়েছিলাম, আগামীকালকে আমি যেন তাকে 20,000 টাকা দান করলাম, এ সওয়াব পাবো। পরের দিন
হ্যাঁ 30 আবার 20,000, পরের দিন আবার 20,000, এইভাবে আমরা সওয়াব পেতে থাকবো ইনশাআল্লাহ। আসলে পরোপকার, অপরের কল্যাণে ইসলাম উৎসাহিত করেছে, কিন্তু মানুষ নিজেরাই পথগুলোকে অনেক সময় বন্ধ করে দেয়। আপনাকে নিয়মিত একটা লোক ধার দেয়, আপনি যদি এখন না দেন তখন আপনাকে দেবে কেউ? তখন আর দেবে না। নিয়তের মাধ্যমে কিভাবে সওয়াব পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, অন্য কাউকে আমরা চাচ্ছি, আপনি বলবেন। আপনি তো আছে মনে হয় হাতে বই, নাকি? মাশাআল্লাহ, এটা প্রশ্নের উত্তর দেন। নিয়তের মাধ্যমে আমরা কিভাবে নেকি পাবো? একটা নিয়োগ করার সাথে ওই ভাই বই চাইছেন। নিয়োগ করার সাথে সাথে একটা নাকি পাবেন, এইটা বলবেন। হ্যাঁ, নিয়তে মানে নিয়ত করতে হবে। কোনো ভালো কাজের নিয়ত করলে আল্লাহ তাআলা 1 ভাগ নেকি লিখে দেন। এভাবেই আমরা সৎ নিয়তের মাধ্যমে সওয়াব পেতে পারি। যদি কাজটা করা সম্ভব হয় তখন এটা আরো 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সুন্দর, জাযাকাল্লাহ খাইর। আমরা সুন্নাত নামাজের কিছু ফজিলত বলেছিলাম। সুন্নাত নামাজের আর কেউ আছে? পিছনের ভাইরা কেউ আছেন? হ্যাঁ, আপনি অন্যকে দিবেন বইটা। হ্যাঁ, এক ভাই আছেন। ঘর নির্মাণ করবেন, আহসান, দেন। এটা দিয়ে দেন তো। ভাই ব্রিজ ভাই আছে? ভাইদের আর কোনো কাজ আছে নাকি তবারক এখানে শেষ? ভাই আরেকজন বলতে ধরে এই জন্যরা বলেন ফজর ইদ্রিস ভাই, তবারক কি এখানে শেষ না আর কিছু আছে? শেষ? আচ্ছা, এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ।